হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে যে মুভিটি বলছি সেটি হচ্ছে 'বাদশাহ দ্য ডন'। এই মুভিটির বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই মুভিটির কে ছিলেন পরিচালক, কে অভিনয় করেছেন এবং কি নানা রকম তথ্য সম্পর্কে আপনাদেরকে বলবো, জানাবো। আর বন্ধুরা, যেগুলি আমি আপনাদেরকে বলতেছি, জানাচ্ছি, সেগুলি হচ্ছে গুগল থেকে নেওয়া উইকিপিডিয়া ওয়েবসাইটের মাধ্যমে। উইকিপিডিয়া বন্ধুরা এমন একটি ওয়েবসাইট, সেখানে কিন্তু নানান রকম তথ্য, ইতিহাস আমরা কিন্তু পেয়ে যাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেখান থেকে আমি আপনাদেরকে এই বাদশাহ দ্য ডন এই মুভিটি নানান রকম তথ্য সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। এই বাদশাহ দ্য ডন এই মুভিটি বন্ধুরা 16 সালের মুভি। এই মুভিটি 16 সালের একটি ভারতীয় এবং বাংলাদেশি অ্যাকশন কমেডি চলচ্চিত্র। এই মুভিটির এটি রবি তেজা অভিনীত 2010 সালের তেলুগু চলচ্চিত্র ডন সিনু এর রিমেক। ডন সিনু থেকে এই মুভিটি রিমেক করেছে। তাহলে বন্ধুরা, আমরা ডন সিনু এই মুভিটি যদি জানি, তাহলে এই মুভিটি আমাদের জানা হয়ে যাবে। তাহলে আমি ডন সিনু এই মুভিটি সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো। যদিও আপনারা এর আগে অনেক রিভিউ দেখেছেন বাদশাহ দ্য ডন এই মুভিটি নানা রকম তথ্য, ইতিহাস, নানা রকম তথ্য সম্পর্কে আপনারা জেনেছেন, কিন্তু আপনারা ডন সিনু যার থেকে তারা কপি করেছে এটা কিন্তু আপনারা জানেন না। সেজন্য আমি এখন আপনাদেরকে ডন সিনু মানে বাদশাহ দ্য ডন এই মুভিটি যেখান থেকে কপি করেছে সেখান থেকে বা সেই মুভিটি আমি এবার আপনাদেরকে বলবো। আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পেরেছেন। ডন সিনু হলো একটি 2010 সালের ভারতীয় তেলুগু ভাষা অ্যাকশন কমেডি চলচ্চিত্র, যা গোপীচাঁদ মালিনেনি দ্বারা পরিচালিত এবং আর ভেঙ্কটেশ প্রযোজিত। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবি তেজা এবং শ্রিয়া সরন। অন্যদিকে সায়াজি শিন্ডে, শ্রীহরি, মহেশ মঞ্জরেকর, অঞ্জনা সুগনি এবং বাস্তরী শঙ্কর মণি শর্মা সাউন্ডট্র্যাক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর রচনা করেছেন। এই মুভিটির পরিচালনায় ছিলেন গোপীচাঁদ মালিনেনি এবং যারা চিত্রনাট্য করেছেন কোনা ভেঙ্কটেশ গোপীচাঁদ মালিনেনি। তারা গল্প হচ্ছে গোপীচাঁদ মালিনেনি। আচ্ছা, তিনি লিখেছেন, তিনি পরিচালক ছিলেন গোপীচাঁদ মালিনেনি। এবং যারা চিত্রনাট্য করেছেন এই মুভিটি কোনা ভেঙ্কটেশ এবং গোপীচাঁদ মালিনেনি। এই মুভিতে মেইন চরিত্রে অভিনয় করেছিলেন রবি তেজা, শ্রীহরি, শ্রিয়া সরন এবং অঞ্জনা সুগনি। এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছিলেন সমীর রেড্ডি, যারা সম্পাদিত করেছেন গৌতম রাজু এবং যারা সঙ্গীত করেছেন মণি শর্মা। আবার মুখোমুখি হলে আর মুভি মেকারস। আচ্ছা, এবং আর বিতরণ হচ্ছিল বন্ধুরা আর মুভি মেকারস, লোটাস, ফাইভ স্টার গ্রেট ইন্ডিয়া ফিল্মস। মুক্তি তারিখ ছিল 21 জুন 2010 মালয়েশিয়া এবং 6 আগস্ট 2010 ভারত। সময় চলমান হচ্ছে 165 মিনিট। দেশ ভারত, ভাষা হচ্ছে বন্ধুরা তেলেগু। এই মুভিটির বাজেট ছিল 30 কোটি। এই মুভিটি ডন সিনু 6 আগস্ট 2010-এ মুক্তি পায় এবং বক্স অফিসে একটি বাণিজ্য সাফল্য লাভ করে। ছবিটি বাংলায় বাদশাহ দ্য ডন নামে রিমেক করা হয়েছে। সিনেমাটি হিন্দিতে 2011 এবং 2016 সালে বর্ষে বড় ডন হিসেবে এবং 2021 সালে হিন্দুস্তানিতে ডন হিসেবে দুবার ডাব করা হয়েছিল।
এই মুভিটির পটভূমিটি যদি আমরা দেখি তাহলে পটভূমিটি এমন ছিল যে শেনু ওরফে শ্রীনিবাস রাও একজন গ্যাংস্টার হওয়ার স্বপ্ন দেখেন এবং অমিতাভ বচ্চন অভিনীত ডনের শক্তিশালী প্রভাবের কারণে শৈশব থেকেই ডন শেনু নামে ডাকা হতে পছন্দ করেন। তার উদ্যমী স্বভাবের কারণে শেনু শহরের গ্যাংস্টারদের যে ক্রিমে প্রবেশ করে এবং তার চতুরতা ব্যবহার করে শীর্ষ দুই গ্যাংস্টার এবং ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী মাধবপুর মাসিরাজু এবং নরসিংকে খেলতে দেয়। শেনু এই ডনের একজনের সাথে যোগ দিতে চায় এবং বড় হতে চায়। সেখানে সে মাসিরাজুর সাথে হাত মেলায়। প্রক্রিয়ার শেনুকে জার্মানি চলে যাওয়ার এবং নরসিংহের বনের মন জয় করার জন্য একটি টাস্ক দেওয়া হয়, যার বিয়ে দুবাই এবং ভিত্তিক ক্রাইম বস নবীন দুর্গালের ছেলের সাথে স্থির হয়। শেনু জার্মানিতে যায় এবং দীক্ষির মন জয় করে এবং পরে সে আবিষ্কার করে যে তাকে ভুল মেয়ে দেখানো হয়েছে। ভুল মেয়েটি আর কেউ নয়, মাসরাজুর বোন। যখন মাসিরাজু আবিষ্কার করে যে তার মর্গটি সে যে ভুল মেয়েটিকে দেখিয়েছিল, মাসরাজু তার মর্গকে হত্যা করার চেষ্টা করে। শেনু দীপ্তিকে প্রভাবিত করতে পরিচালনা করে এবং ভারতে ফিরে আসে। যখন দীপ্তি এবং প্রিয়া বিভ্রান্তির বিষয়ে শেনুর মুখোমুখি হয়, তখন শেনু প্রকাশ করে যে নরসিংহ এবং মাসরাজু পরম বন্ধু ছিল, শত্রুতে পরিণত হয়েছিল এবং তার বোন লক্ষ্মী নরসিংহের স্ত্রী, যিনি যে মাসিরাজুর বিদ্বেষ এবং পাণ্ডুরঙ্গ রাওয়ের পরিকল্পনার কারণে আলাদা হয়েছিল এবং এইভাবে যোগ দিয়ে তার নির্দোষতা প্রমাণ করতে চেয়েছিলেন। দল দুগ্গাল মাসিরাজু এবং নরসিংহকে ডাকে, যেখানে শেনু লক্ষ্মীর সাথে আসে এবং মাসরাজুকে তার নির্দোষ প্রমাণ করে। নরসিংহ লক্ষ্মীর কাছে ক্ষমা চায় এবং তারা তাদের সন্তানদের সাথে মিলিত হয়। একটি লড়াই শুরু হয় যেখানে শেনু দুগ্গালকে পরাজিত করে প্রভুর মুখোমুখি হয় এবং সুখে তার পরিবারের সাথে চলে যায়। এই মুভিতে আমরা দেখতে পাবো শ্রীনিবাস রাও ওরফে ডন শেনুর চরিত্রে রবিতেজা অমিতাভ বচ্চনের একজন প্রাণঘাতী ভক্ত, যিনি তার চলচ্চিত্রকে ডনকে অনেক পছন্দ করেন। শৈশব থেকে তিনি নিজেকে ডন শেনু বলে ডাকেন। তার জীবনের উচ্চাকাঙ্ক্ষা একদিন হায়দরাবাদের ডন হওয়া। সে তার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য দীপ্তি এবং প্রিয়াকে জার্মানিতে তার প্রেমে পড়ে। নরসিংহের চরিত্রে শ্রীহরি হায়দরাবাদের একজন বিখ্যাত ডন। হায়দরাবাদে আধিপত্য বিস্তারের দৌড়ে মাসিরাজু তার শত্রু। দীপ্তির চরিত্রে শ্রিয়া শরণ মাসিরাজুর বোন। সে যখন জার্মানি যাচ্ছে, শেনু তাকে অনুসরণ করেছিল, তাকে ভালোবাসত এবং ভেবেছিল সে নরসিংহের বোন। নরসিংহের বোন প্রিয়া চরিত্রে অঞ্জনা সুগ্নি। শেনু যেমন ভুল বুঝেছিল যে
নেত্রী নরসিংহের বোন এবং তাকে তার প্রেমে পড়েছিল। সে প্রিয়াকেও তার প্রেমে পড়ে যায়। হায়দরাবাদের আরেক বিখ্যাত ডন মাধবপুর মাসিরাজু চরিত্রে সায়াজি শিন্ডে। তিনি হায়দরাবাদের আধিপত্য থেকে নাসিমকে ধ্বংস করতে চায়। তিনি প্রিয়াকে প্ররোচিত করতে তার কর্মী শেনুকে পাঠান। শেনু শীঘ্রই দীপ্তিকে তার প্রেমে পড়ে যায়। মাসরাজু নরসিংহ এর সাহায্যে শেনুকে হত্যার কথা ভাবতে শুরু করে। লোকের চরিত্রে কস্তুরী শঙ্কর শেনুর বোন এবং সিংহের স্ত্রী। তার এবং নরসিংহের একটি ছেলে রয়েছে। বিশ্বাসের চরিত্রে ব্রহ্মানন্দম রামারাও। বিশ্বাসের চরিত্রে ব্রহ্মানন্দম রামারাও। রাম চরিত্রে আলী। মুকেশ দুগ্গাল সাহেব চরিত্রে মহেশ মাঞ্জরেকর। প্রবীণ দুগ্গালের চরিত্রে ডন কোকেন। ভবানী চরিত্রে সুধা শেনুর মা এবং শেনুর বন্ধুর চরিত্রে সত্যম রাজেশ। তম্ব রাজু নরসিংহের মরক চরিত্রে রঘু বাবু। নরসিংহের গ্যাং মেম্বার হিসেবে দুভাষী মোহন। নরসিংহের গোপন তথ্যদাতা হিসেবে রাজা রবীন্দ্র এবং ববির চরিত্রে ব্রহ্মাজি এবং মাসিরাজুর মরক। মাসরাজুর স্ত্রীর চরিত্রে সুরেখা বাণী। রঘু করুমাঞ্চি মাসিরাজুর মরক হিসেবে এবং মাসিরাজুর মরক হিসেবে মাস ভেঙ্কটেশ। ব্যানার্জি দুগ্গলের মুরগির চরিত্রে। মধুপিত্রে বেনু মাধব এবং শেনুর বন্ধুর চরিত্রে বিজয় সাই। বার ওয়েটার হিসেবে ভেনু ইয়ালদান্তি। ভৌজি চরিত্রে যশপাল শর্মা। হিসাবরক্ষক হিসেবে গুন্ডু সুদর্শন। শেনুর বন্ধু চরিত্রে প্রভাস রেণু। বিল্লা রাজেশ্বরী। এই মুভি সাউন্ডট্র্যাক সম্পর্কে বললে ডন শেনু দ্বারা সাউন্ডট্র্যাক অ্যালবামটি শর্মা মুক্তি পেয়েছিল 22 জুলাই 2010 সাল। অধিভুক্ত হচ্ছে 2010 তারা ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক। দৈর্ঘ্য 24:32। লেভেল হচ্ছে আদিত্য মিউজিক। প্রযোজক মণি শর্মা কালানুক্রম এবং শুভ প্রদম 2010 এবং ডন শেনু 2010 এবং কুথি মৌকা 2010। আচ্ছা, তারপর হচ্ছে ডন শেনুর সাউন্ডট্র্যাকটি কম্পোজ করেছেন মণি শর্মা এবং সাউন্ডট্র্যাক অ্যালবামটি যা 22 জুলাই হায়দ্রাবাদের তাজ ডেকান হোটেলে প্রকাশিত হয়েছিল। প্রখ্যাত পরিচালক দাসারি নারায়ণ রাও প্রথম ভিডিও সিডি প্রকাশ করেছিলেন, যেখানে মুঘল ডি যে রামাইডুর অডিও ক্যাসেটটি প্রকাশ করেছিলেন। এটিতে 6টি গান রয়েছে, যার একটি রিমিক্স। এবং উৎপাদন এবং মুক্তি সম্পর্কে বলতে গেলে এই মুভির যে তৃষাকে প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ করা হয়েছিল, কিন্তু পরে তার স্থলাভিষিক্ত হন শ্রেয়া শরণ, যা 5 বছর পর তেলুগু সিনেমায় তার প্রত্যাবর্তনকে চিহ্নিত করে।
হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী অঞ্জনা সুগনিয়াও একটি প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হন। ছবিটি ভারতের 6 আগস্ট 2010-এ মুক্তি পায় এবং হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী অঞ্জনা সুগনিয়াও একটি প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হন। ছবিটি ভারতে 6 আগস্ট 2010-এ মুক্তি পায় এবং 50 দিনেরও বেশি প্রেক্ষাগৃহে চলে। ছবিটি বক্স অফিসে সুপারহিট হিসেবে রেকর্ড করেছে। এই মুভির সমালোচনামূলক প্রতিক্রিয়া সম্পর্কে জানতে বললে যে ইন্ডিয়া গ্রিটোসের একজন পরিচালক চিত্রনাট্যটিকে চোখের আঁচল বলে অভিহিত করেছেন এবং প্রথম ও দ্বিতীয় অর্ধের চলার মধ্যে ভারসাম্যহীনতা লক্ষ্য করেছেন। রবি তেজার অভিনয়ের পাশাপাশি পুরো সিনেমা জুড়ে যে হাস্যরসের প্রাচুর্যের প্রশংসা করা হয়েছিল। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমি ডন সেনু যে বাদশাহ দ্য ডন এই মুভি যেখান থেকে কপি করেছে, রিমেক করেছে, সেই মুভি সম্পর্কে বলছিলাম। তাহলে এখন আমি আমার বাদশাহ দ্য ডন অরিজিনাল মুভিতে চলে আসলাম। এই মুভিতে ডন সেনু 2010 সালের যে রবি তেজা অভিনীত 2010 সালের তেলেগু চলচ্চিত্র ডন সেনু এর রিমেক করেছিল। যে চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা জিৎ এবং বাংলাদেশের টেলিভিশন উপস্থাপক এবং চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং বস 2013 এবং গেম 2014 এর পরপর বাদশাহ দ্য ডন বাবা যাদব এবং জিতের মধ্যে তৃতীয় সহযোগিতা। বাদশাহ দ্য ডন বক্স অফিসে ফ্লপ ছিল। আচ্ছা, বাদশাহ দ্য ডন মুভির পরিচালক ছিলেন বাবা যাদব। এই মুভি লিখেছেন যে আংশুমান প্রত্যুষ প্রমিত, যারা চিত্রনাট্য করেছেন আংশুমান প্রত্যুষ প্রমিত, আর উৎপাদিত করেছেন হিমাংশু ধানুকা, আব্দুল আজিজ। অভিনয় করেছেন জিৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাস এবং ফেরদৌস। সিনেমাটোগ্রাফি করেছেন পি শেরভা কুমার এবং দ্বারা সম্পাদনা করেছেন মোহাম্মদ কামাল। দ্বারা সঙ্গীত করেছেন যে শুদ্ধ রায় এবং আকাশ সেন। উৎপাদন কোম্পানি হচ্ছে এসকে সিনেমা এবং জাজ মাল্টিমিডিয়া, আর বিতরণ হচ্ছে এসকে সিনেমা জাজ মাল্টিমিডিয়া। মুক্তি তারিখ হচ্ছে জি আচ্ছা, এই মুভিটির দ্বারা বিতরণ এসকে মিউজিক এবং মুক্তির তারিখ হচ্ছে 6 জুলাই 2016 ভারত এবং 7 জুলাই 2016 বাংলাদেশ। এবং সময় চলবে না যে 146 মিনিট। দেশগুলি হচ্ছে ভারত এবং বাংলাদেশ। ভাষা হচ্ছে বাংলা। বাজেট হচ্ছে 6 কোটি। এই মুভিতে আমরা জিয়াগঞ্জের গ্রামের ছেলে ভাষার চরিত্রে জিতকে দেখতে পাবো এবং শ্রেয়া চরিত্রে নুসরাত ফারিয়াকে দেখতে পাবো এবং পিয়া চরিত্রে শ্রদ্ধা দাস, শ্রেয়ার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাবো এবং জয়ন্ত ওরফে জনি ভাইয়ের চরিত্রে ফেরদৌস আহমেদকে দেখতে পাবো এবং বাদশার বনের চরিত্রে সুষমা সরকারকে দেখতে পাবো এবং অরুণ ওরফে টনি ভাইয়ের চরিত্রে রোস্তাব দত্তকে দেখতে পাবো। শ্যাম ভাইয়ের চরিত্রে মহেশ মাঞ্জরেকরকে আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবে দেখতে পাবো। মন্টির চরিত্রে বিশ্বনাথ বসু বাদশার বন্ধুকে দেখতে পাবো এবং বিধায়কের ডান হাত হিসেবে রাজা দত্তকে দেখতে পাবো এবং টনির হ্যান্ডম্যানের চরিত্রে প্রদীপ ধরকে দেখতে পাবো। জনির হেডম্যানের চরিত্রে সুমিত গাঙ্গুলিকে আমরা দেখতে পাবো। এই মুভিটি পটভূমি সম্পর্কে বলতে গেলে একটি ছেলের গল্প যে ছোটবেলা থেকেই ডন হতে চেয়েছিল। তিনি ইংল্যান্ডের লন্ডনে পৌঁছান, যেখানে তিনি শ্রেয়া নামের একটি মেয়ের সাথে বন্ধুত্ব করেন এবং তিনি তার প্রেমে পড়েন।
উৎপাদন এবং উন্নয়ন সম্পর্কে বলতে গেলে বাদশাহর মুহূর্তে ছিল কলকাতায় 2016 সালের ফেব্রুয়ারিতে অশোক ধানুকা জানান যে মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল। এই মুভিটির সাউন্ডট্র্যাক হচ্ছে বাদশাহ দ্য ডন দ্বারা। সাউন্ডট্র্যাক অ্যালবামে শুদ্ধ রায় এবং আকাশ সেন। মুক্তি পেয়েছিল 27 জুন 2016 এবং নথিভুক্ত 2015 থেকে 16। ধারা ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক দৈর্ঘ্য হচ্ছে 12, 17 এবং ভাষা হচ্ছে বাংলা। লেভেল এসকে সিনেমা জাস মাল্টিমিডিয়া, প্রযোজক হচ্ছে হিমাংশু ধানুকা, আব্দুল আজিজ। আকাশ সেন ঘটনাক্রম আঙ্গার 2016 এবং বাদশাহ ডন 2016 এবং রক্ত 2016 এবং শুদ্ধ রায়ের ঘটনাক্রমে বাদশাহ ডন 2016 এবং অভিমান 2016। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন বাদশাহ ডন এই মুভিটির নানা রকম তথ্য সম্পর্কে আমি কিন্তু আলোচনা করতেছি। এই মুভিটির সাউন্ডট্র্যাকটি 27 জুন 2016 প্রকাশিত হয়েছিল এবং SAVN এর মাধ্যমে ট্র্যাক তালিকা করা হয়েছে। সব গানের কথা লিখেছেন প্রিয় চ্যাটার্জি, শুদ্ধ রায় ও দীপাঞ্জন। সমস্ত সঙ্গীত শুদ্ধ রায় এবং আকাশ সেন দ্বারা সুরক্ষিত। আচ্ছা, তাহলে বন্ধুরা যে এই মুভি থেকে তারা কপি করেছে ডন সিনু, এই মুভির আমরা যে রবি তেজার বিষয়ে বন্ধুরা তাহলে আমরা এখন জানবো। আচ্ছা, রবি তেজার বিষয়ে আমরা এখন তাহলে জানবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রবি তেজা যে ভূত পি রাজু, রবিশঙ্কর রাজু, জন্ম হচ্ছে বন্ধুরা তার 26 জানুয়ারি 1962। আচ্ছা, তার বয়স 55 বছর। রবি তেজা যে একজন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক যিনি মূলত তেলুগু সিনেমায় কাজ করেন। অ্যাকশন কমেডি চলচ্চিত্রে তার ভূমিকার জন্য পরিচিত। তিনি গন মহারাজা উপাধি দ্বারা জনপ্রিয়। তেলুগু চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেতাদের একজন। তেজা রাজ্য নন্দী ফিল্মফেয়ার এবং একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ জিতেছেন। তিনি 2012, 13 এবং 15 সালে ফোর্বস ইন্ডিয়ার সেরা 100 সেলিব্রিটির তালিকায় স্থান পেয়েছেন। 2012, 13 এবং 15 সালে ফোর্বস ইন্ডিয়ার সেরা 100 সেলিব্রিটির তালিকায় স্থান পেয়েছেন। তার জন্ম হচ্ছে ভূপতি রাজু, রবিশঙ্কর রাজু। তার জন্ম হচ্ছে 26 জানুয়ারি 1961, বয়স 55, জোগ্গামপেটা, অন্ধ্রপ্রদেশ, ভারত। তার অন্য নামগুলো হচ্ছে গণ মহারাজ এবং মাতৃশিক্ষায়তন হচ্ছে সিদ্ধার্থ ডিগ্রি কলেজ, বিজয়ওয়াড়া। পেশাগুলি হচ্ছে অভিনেতা, প্রযোজক। কার্যকাল হচ্ছে 1988, বর্তমান। তার শিশু হচ্ছে বন্ধুরা 2 জন। তেজা তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেন যে ব্যর্থব্যম 1990 চলচ্চিত্রের একটি অপ্রত্যাশিত ভূমিকা দিয়ে এবং তারপরে আল্লারি পিরিয়ড 1993 দিনে পেল্লাদাতা 1996 এর মতো চলচ্চিত্রের অনুরূপ ছোটখাটো অংশে অভিনয় করেন। তারপরে তিনি সিন্ধুরাম 1997, যে মান শিচি দু চুডু 1998, প্রেমাকু ভেলা আরা 1999 এবং সমুদ্রম 1999, আন্নাইয়া 2000 এর মধ্যে আরও মৃদু সহকারী ভূমিকায় অভিনয় করেন এবং বেশ কয়েকটি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন। তেজার প্রথম প্রধান ভূমিকায় আসেনি ফসাম 1999, যেটি বক্স অফিসে গড়াই ছিল, কিন্তু তাকে নন্দী বিশেষ জুরি পুরস্কার জিতেছিল। তিনি
হটলু, শ্রাবণী, শুভ্রাম নয়, শুভ্রাম ন নম, নম্য 2001, আতনু, আলিদার ইস্তাপদারুয়ের মাধ্যমে একজন প্রধান অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন 2002 এবং ইডিয়ট 2002, তেজা এরপর খড়গাম 2002, আম্মা নাম্মা, আম্মা নান্না ও তামিল আম্মা ই 2003, ভেঙ্কি 2004, না অটোগ্রাফ 2004, ভাদর 2005, বিক্রম কুডু 2006, দুবাই সেনো 2007 এর মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেন। কৃষ্ণ 2008, নিন্দাস্তে 2008, কিক 2009, শম্ভর শিবা শম্ভর 2010, ডন সেনো 2010, মীরা পাখি 2011, ভালুপু 2013, পাওয়ার 2014, বেঙ্গল টাইগার 2015, রাজা দ্য গ্রেট 2017, ক্র্যাক 2021, ধামাকা 2022 এবং পালেটা আর ভিরাইয়া 2023। রবি তেজা তার কমিক টাইমিংয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত। এবার আমরা জানবো রবি তেজার জীবনের প্রথমাধ্যায় সম্পর্কে। রবি তেজার জন্ম অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার জগগাম পেটাতে। তার পিতা পত্তিরাজু রাজা গোলাপ রাজু ছিলেন একজন ফার্মাসিস্ট এবং তার মা ভূপতি রাজু রাজ্যলক্ষ্মী ছিলেন একজন গৃহিণী। রবি তেজা 3 ছেলের মধ্যে বড়, অন্যরা হলেন ভরত এবং রঘু, যারা অভিনেতাও। পিতার কাজের কারণে তিনি শৈশবের বেশিরভাগ সময় উত্তর ভারতে কাটিয়েছেন। জয়পুর, দিল্লি, মুম্বাই এবং ভোপালে তার স্কুলের পড়াশোনা হয়েছে। শৈশব থেকে তিনি সিনেমায় প্রতিমুগ্ধ ছিলেন। তিনি অমিতাভ বচ্চনকে প্রতিমা করতেন এবং ঘরে বসে তার চলচ্চিত্রের দৃশ্যগুলিকে পুনরায় অভিনয় করতেন। পরবর্তীতে তিনি তার পরিবার সহ বিজয়ওয়াড়া চলে আসেন। তিনি বিজয়ওয়াড়ার সিদ্ধার্থ ডিগ্রি কলেজে শিল্পকলায় স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি তেলুগু এবং হিন্দি উভয় ভাষাতেই পারদর্শী এবং ইংরেজিতে কথা বলতে পারেন। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা বলছিলাম, বাদশাহ দ্য ডন, এই মুভিটির যে নানা রকম তথ্য সম্পর্কে, যেমন বন্ধুরা, এই মুভিটি কত সালের মুভি, এই মুভিতে যারা অভিনয় করেছে এবং কে ছিলেন পরিচালক, এবং বাদশাহ দ্য ডন মুভিটি আসলেই যে তারা লিখেছে কিনা এবং কারো কাছ থেকে কপি করেছে কিনা, এই বিষয়গুলি কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বললাম। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে নানা রকম তথ্য সম্পর্কগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে জীবনের প্রথমার্ধ এর সম্পর্কে আমরা কিন্তু জানলাম রবি তেজার। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে এবার আমরা রবি তেজার জানব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন রবি তেজার সম্পর্কে আমরা জানব। যে রবি তেজার ব্যক্তিগত জীবনটি হলো 26 মে 2002 রবি তেজা কল্যাণীকে বিয়ে করেন, যিনি পশ্চিম গোদাবরী জেলার গণপাভারম থেকে এসেছিলেন। এই দম্পতির একটি কন্যা মগধা এবং একটি পুত্র মহাধন। তার কর্মজীবন সম্পর্কে বলতে গেলে 1988 থেকে 1996 সালে প্রাথমিক সংগ্রাম স্নাতকের অর্ধেক পথ নিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ারের গড়ার জন্য 1988 সালে মাদ্রাজ যান।
মাদ্রাসে তার প্রথম বছরগুলিতে ওয়াইভিএস চৌধুরী এবং গুণশেখর তার রুমমেট ছিলেন। কেথম এম 1990, অভিমন্যু 1990, চৈতন্য 1991, কালেক্টর গাড়ি আলুর 1992 এবং আজকা গুন্ডারাস 1992 ছবিতে ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন। রবি তেজা একজন পরিচালক হয়েছিলেন। বেশ কয়েকটি বলিউডের পাশাপাশি তেলুগু প্রকল্পে কাজ করেছিলেন, যার মধ্যে রয়েছে প্রথম বন্ধ, আজকা, গুন্ডা রাজ এবং অপরাধী। অপরাধী মুভিটা একটু সফলতা পেয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে বন্ধুরা, তারপর তিনি কৃষ্ণ ভাবসির সাথে দেখা করেন এবং 1996 সালে হিট চলচ্চিত্র দিন পেল্লাদাতার জন্য তার অধীনে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। সেই ছবিতে রবি তেজাকে একটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগও দিয়েছিলেন। বংশী তিনি আরও কয়েকটি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ চালিয়ে যান এবং 1997 থেকে 2000 স্বীকৃতি সম্পর্কে বলতে গেলে 1997 থেকে 2000 সাল স্বীকৃতি থেকে বলতে গেলে 1997 সালে সহকারী পরিচালক কাজ করার সময় রবি তেজা কৃষ্ণ ভাবসি পরিচালিত সিন্দুরম চলচ্চিত্রের একটি সহায়ক ভূমিকায় অভিনয় করার সুযোগ পান। ছবিটি তেলুগুতে সেরা ফিচার চরিত্রের জন্য ভারতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। আচ্ছা, এবং রবি তেজা, সীতা রামারাজু, মধুথা তেহাগা, মানসি সেসি চুদু এবং কৃষ্ণা রেড্ডির প্রেমাকু ভেলা আরা চলচ্চিত্রে ভূমিকা পালন করেন। 1999 সালে তিনি নি কোসেমের জন্য শ্রীনু ভাইটলার একটি প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি সেরা চলচ্চিত্রের জন্য সিলভার নন্দী জিতেছে। রবি তেজা তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিশেষ জুরির জন্য নন্দী পুরস্কার জিতেছে। এরপরে তিনি কৃষ্ণ ভাবসির সমুদ্রম, চিরঞ্জীবীর অন্যয়া এবং বাজেট পদ্ম নামের মতো আরও উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করতে শুরু করেন। তিনি খেমাঙ্গা ভেলি, লাভাঙ্গা রাড্ডি, তিরুমালা তিরুপতি ভেঙ্কটেশা, শকুন্তম্বা সাপারি ভারি, থাম, আম্মাই ফকা কোসামের মতো বহু অভিনয় চলচ্চিত্রের প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। 2001 থেকে 2005 প্রধান অভিনেতা হিসেবে যুগান্তকারী। 2001 সালে পুরী জগন্নাথের সাথে রবি তেজার যোগসূত্র হয়, যখন তিনি রবি তেজাকে ইতলু লাবণ্যি সুব্রহ্মণ্যম এর প্রধান ভূমিকায় অভিনয় করেন। ছবিটি একটি বাণিজ্যিক হিট ছিল এবং একক প্রধান অভিনেতা হিসেবে রবি তেজা বিশ্বের যোগ্যতা পায়। 2002 সালে তার পরবর্তী ছবি আতুনু বল্লি দরু, ইস্তাপদ দারু এবং ভামসি পরিচালিত এবং সহ অভিনেতা কল্যাণে মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে সফল হয় এবং রবি তেজা প্রশংসা অর্জন করে। ইডিয়ট ছবিতেও রবি তেজাকে দেখা যায় পুরী জগন্নাথ দ্বারা পরিচালিত এবং রক্ষিতার সহ অভিনেতা। এটি একটি ব্লকবাস্টার হিট ছিল এবং রবি তেজার অভিনয় এবং সংলাপ বিতরণ সমালোচক এবং
চলচ্চিত্র দর্শকদের দ্বারা একইভাবে প্রশংসিত হয়েছিল। এবছর কৃষ্ণ ভাবসির খড়গাম মুক্তি পায়। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে এবং জাতীয় সংহতির পর একটি চলচ্চিত্রের জন্য সরোজিনী দেবী পুরস্কার জিতেছিল। রবি তেজার একজন তরুণ ওয়ানবে অভিনেতার চরিত্রকে তাকে দ্বিতীয়বারের মতো নন্দী বিশেষ জুরি পুরস্কার জিতেছে। 2003 সালে রবি তেজা আবার পরিচালক পুরী জগন্নাথের সাথে আম্মা নান্না ও তামিল আম্মা এর জন্য কাজ করেন। অশ্বিনের সহ অভিনেতা ফিল্মটি ব্লকবাস্টার হিট হয়ে ওঠে এবং ইটলো ব্রেনের জিভি তার প্রশংসা করেন। রবি তেজা ভালো করেছে, তার শক্তি, তার সংলাপ, ডেলিভারি এবং বেপরোয়া শরীরী ভাষায়। এই বছর রবি তেজাকে ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রে কাজ করতে দেখা যায়, যেমন টম গোটু সহ অভিনেতা কল্যাণী এবং শ্রীনিবাস ভেমিনানি এবং ভিদে পরিচালিত সহ অভিনেতা আরতি আগরওয়াল এবং রবি রাজা পিনি শেট্টি পরিচালিত। একই বছরে রবি তেজাকে ই আব্বায়ে চালা মন চোডু, অন্বেষানা এবং ওকা রাজু একা রানের মতো ছবিতেও দেখা গিয়েছিল, যা বক্স অফিসে যে ভালো করতে ব্যর্থ। 2004 সালে রবি তেজা বাহিটওয়ালা পরিচালিত ভেঙ্কিতে অভিনয় করেন। ইরলভেরেইনেন খেলেছেন। প্রথম অর্ধে তার কমেডি খুব ভালো। সিদ্ধান্তের সাথে তার অ্যান্টিক্স এবং আয়নার সামনে সে যেভাবে নিজেকে অভিশাপ দেয় তা হাস্যকর। সিনেমাটোগ্রাফার হয়ে পরিচালক এস গোপাল রেড্ডি পরিচালিত নাটকগ্রাফ তিনি অভিনয় করেন। রাউনিং.com-এর একজন সমালোচক লিখেছেন, রবি তেজা একজন হতাশাগ্রস্ত প্রেমিক হিসেবে অসাধারণ অভিনয় করেছেন। চান্তি পরিচালনা করেন শোভহান। 2005 সালে রবি তেজার কাজের মধ্যে রয়েছে বয়াবতী শ্রীনু পরিচালিত ভাদরা এবং রসুল ইলোর পরিচালিত ভাগীরথ, তিনি হরিশ শঙ্কর পরিচালিত এবং রাম গোপাল ভার্মা প্রযোজিত ক্রাইম ফিল্ম শক এ কাজ করেছিলেন। 2006 সালে থেকে 2011 সালের বাণিজ্যিক সাফল্য। 2006 সালে রবি তেজা পরিচালক এস রাজামৌলির সাথে বিক্রম কুডুর জন্য কাজ করেছিলেন। এটি ছবিটি 25 কোটিরও বেশি আয় করেছিলেন। যে ছবিটি 25 কোটির বেশি আয় করেছিল তা তখন পর্যন্ত তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে প্রমাণিত হয়েছিল। ইটলো ব্রেন তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। হিস্টিওনিক দিক থেকে বিক্রম কুডু এখন পর্যন্ত রবি তেজার সেরা চলচ্চিত্র। তিনি রথালি সাথী বাবু এবং বিক্রম রাঠৌরের চরিত্রে দুটিই সমানভাবে করেছেন। তার চিন্তা এর ভঙ্গিটি কেবল দুর্দান্ত। ফলস্বরূপ রবি তেজা খতরনাক 2006 এবং দুবাই সেনু 2007 চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন, যা পরিচালক যে ভাইটলার সাথে তার তৃতীয় সহযোগিতা। 2008 সালে রবি তেজা 3টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন: ভিভি, বেধাবেগের কৃষ্ণা এবং বালাদুর এবং নেনিনথে পরিচালক পুরীর সাথে তার চতুর্থ সহযোগী হিসেবে চিহ্নিত হন। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, ছবিতে রবি তেজার একজন আপ অ্যান্ড কামিং ডিরেক্টরের চরিত্রে অভিনয়ে প্রশংসা পেয়েছে এবং সেরা অভিনেতার জন্য নন্দী পুরস্কার জিতেছে।
2009 সালে রবি তেজা পরিচালক সুরেন্দ্র রেড্ডির সাথে অ্যাকশন কমেডি কিকের জন্য কাজ করেছিলেন। ছবিটি 300 কোটিরও বেশি আয় করে একটি বিশাল ব্যবসা সফল ছিল। সেই বছর পরে তিনি আত্মনেউ লুতে হাজির হন। 2010 সালে তার চলচ্চিত্রগুলির মধ্যে শিব শাম্ব এবং গোপীচাঁদ মালিনী পরিচালিত ডন সেনু অন্তর্ভুক্ত ছিল। 2011 সালে রবি তেজা 4টি ছবিতে অভিনয় করেছিলেন। তার প্রথম মুক্তি হরিশ শঙ্করের মীরা পাখি এই মুভিতে তিনি অভিনয় করেছিলেন এবং তিনি পরবর্তীতে রাম গোপাল ভার্মার যে দঙ্গালা বোথাতে অভিনয় করেন এবং কথা চিত্রনাট্য দর্শকতম যে আপ্পাল রাজুতে বডি ডাবল করেছিলেন এবং চরিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন যা বর্মা পরিচালনা করেন। তার বছরের শেষ রিলিজ ছিল ভিরা মুভিটি করেছিলেন তেলুগু ভাষায়। পরবর্তী এই চলচ্চিত্রের পরে তিনি তার ব্যাপক আকর্ষণীয় দৃশ্যের জন্য গণমহারাজা নামে পরিচিত হন। 2012 বর্তমান ক্যারিয়ারের নন্দা এবং পুনরুত্থান। 2012 সালে রবি তেজা কোনশেখরের নিপ্পু এবং শিবের ধারুবর সাথে 4টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এর ফ্যান্টাসি কমেডি দেবুদু চেসিনা মানু ষোলোর জন্য পরিচালক পুরীর সাথে পঞ্চমবারের জন্য সহযোগিতা করেছিলেন। পরে তিনি পরশুরামের সারু এবং rediff.com-এ হাজির হন লিখেছেন। রবি তেজা একটি ভিন্ন অবতারে আরও প্রথম একজন অভিনেতার জন্য ইমেজ এবং ভূমিকার পরিবর্তন যে প্রয়োজন এবং রবি তেজা এই পরিবর্তনটি মোটামুটি ভালো করে তোলে। 2013 সালে রবি তেজা যে মালিনীর অ্যাকশন কমেডি যে বালুপতি শুরু করেছিলেন। এই বালুপতি মুভিতে শুরু করেছিলেন। এটার 21 থেকে 25 কোটি টাকার বাজেটে বক্স অফিসে 61 কোটি টাকা তার ইনকাম করেছিল এবং আইট অফ ইন্ডিয়া লিখেছেন রবি তেজা একটি বিনোদনমূলক পারফরমেন্স নিয়ে এসেছে। রাপালেম শঙ্করের চরিত্রে তার চরিত্রায়ন এবং ফ্ল্যাশব্যাক একটি পরবর্তী পর্দার খুব শক্তিশালী লাগছিল। তিনি চরিত্রে ত্বকে প্রবেশ করেছেন এবং ভালো করেছেন। ফিল্মটি বছরের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত হয়। 2014 সালে তিনি সাইরাম শঙ্করের রোমিওতে একটি কেমিও চরিত্রের সাথে কে.এস. রবীন্দ্রনাথের সাথে পাওয়ার ছবিতে অভিনয় করেছিলেন বন্ধুরা তেলুগু ভাষায়। এবং 2015 সালে তিনি কিকির সিকুয়েলের জন্য আবার পরিচালক সুরেন্দ্র রেড্ডির সাথে সহযোগিতা করেন। কিক 2 এই মুভির বন্ধুরা 30 কোটি টাকা বাজেট 45 কোটি টাকা ইনকাম করেছিল। কিক 2 প্রযোজনা করেছেন নন্দামুরি কল্যাণ রাম। বিপুল অপ্রত্যাশা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। তিনি পরবর্তীতে সম্পাদ নন্দী পরিচালিত বেঙ্গল টাইগার 2015 চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন। এই ছবিটি যেটি 40 কোটিরও বেশি আয় করেছিল সেই বছরে সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। এক বছরের জন্য
বিশ্রাম নেওয়ার পর তিনি অনিল রাভিপুডি নির্দেশিকা রাজা দ্য গ্রেট বইটি করেছিলেন, যা 52 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল। রাজা দ্য গ্রেট 2017। আচ্ছা, 2017 ছবিতে একজন অন্ধ ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি ছিল রবি তেজার প্রথম 50 কোটি আয় করা এবং তার অন্যতম সেরা হিট। 2018 সালে রবি তেজা 3টি ছবিতে অভিনয় করেছিলেন: চাট, চেসি, চুদু এবং নেলা, টিকিট এবং ওমর আকবর। চাট, চেসি, চুদু এই মুভিটির বন্ধুরা যে বক্স অফিসে যে 15.75 কোটি টাকা ইনকাম করেছিল, এবং নেলা, টিকিট এই মুভিটি ইনকাম দেওয়া হয়নি। এবার ওমর আকবর অ্যান্ডলি এই মুভিটির যে 30 কোটি টাকা বক্স অফিসে করতে পেরেছিল, যেগুলি সবকটি সমালোচনামূলক এবং বাণিজ্য ব্যর্থতা ছিল। 2020 সালে, আচ্ছা সবগুলো এগুলি বন্ধুরা যে বাণিজ্যিক ব্যর্থতা ছিল, আসলে আপনারা বুঝতে পেরে গেছেন। আচ্ছা, 2020 সালে তার একমাত্র চলচ্চিত্র ডিস্কো রাজা। এই ডিস্কো রাজা মুভিটির 30 কোটি টাকা বাজেট ছিল। ডিস্কো রাজা, যেখানে তিনি দৈত্য চরিত্রে অভিনয় করেছিলেন, এটিও বক্স অফিসে বোমা ফেলেছিল। 2021 সালে ডন সেনো এবং বালুকের মধ্যে যে ক্র্যাক মুভিটির বন্ধুরা বাজেট 70.6 কোটি টাকা ছিল। ক্র্যাক এবং গোপীচাঁদ বালানির সাথে তার তৃতীয় সহযোগিতা চিহ্নিত রেখেছিলেন। এটি বক্স অফিসে অনন্ত সফল এবং তার জন্য একটি বড় প্রত্যাবর্তন। 2022 সালে তার প্রথম দুটি চলচ্চিত্র ছিল খিলাড়ি। খিলাড়িটি 30 কোটি বাজেটে 24 কোটি টাকা বক্স অফিস করেছে, এবং রামারা অন বিউটি এই মুভিটির 39 থেকে 41 কোটি টাকা ইনকাম করেছে। উভয় বক্স অফিসে বিশাল বিপর্যয় হিসেবে শেষ হয়েছিল। যাই হোক, বছরের তার তৃতীয় রিলিজ ধামাকা মুভিটি বন্ধুরা 35 কোটি টাকা বাজেটে বক্স অফিসে 110 কোটি টাকা ইনকাম করেছিল এবং বক্স অফিসে অনন্ত সফল, শেষ পর্যন্ত তার ক্যারিয়ার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে। 2023 সালে তিনি চিরঞ্জীবীর সাথে পুনরায় মিলিত হন, যে কন্যার পরে ওয়াল্টার আয় যে ভিড়া দেওয়ার জন্য। এই মুভিটি 140 কোটি টাকা বাজেটে 225 কোটি ইনকাম করেছিল। আচ্ছা, এবং পাহাড়ের পরে এস রবীন্দ্রনাথের সাথে এটি তার দ্বিতীয় ছবি ছিল। রবীন্দ্রনাথ কার্তিক ঘটরা মানেনি পরিচালিত আসন্ন ছবি ঈগলে অভিনয় করতে চলেছেন। মুভিটি শুটিং শেষ করেছেন এবং দঙ্গল মুভির জন্য সমস্ত গেট সেট, অর্থাৎ 12 জানুয়ারি 2024 তারিখে, কিন্তু তেলুগু সিনেমার কল্যাণে এটি 9 ফেব্রুয়ারি 2024 পিছিয়ে দেওয়া হয়েছে। তার ফিল্মোগ্রাফি সম্পর্কে বলতে গেলে, যে রবি তেজা ফিল্মোগ্রাফি হচ্ছে, যে রবি তেজা হলেন একজন ভারতীয় অভিনেতা এবং প্রযোজক। তার ফিল্মোগ্রাফি সম্পর্কে বলতে গেলে আমরা এখানে এখন দেখব। তিনি 1990 সালে প্রথম মুভি করেছিলেন কাথপ্পথম। এই মুভিটি 90 লাখ টাকা দিয়ে তৈরি করে 7 কোটি টাকা ইনকাম করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন এই মুভিটি খুবই একটি ব্যবসা সফল করতে পেরেছিল। আচ্ছা,
এবং অভিনেতা হিসেবে তার দ্বিতীয় মুভি ছিলেন অভিমন্যু। অভিমন্যু মুভিটির বক্স অফিস কত ছিল এটা দেওয়া হয়নি। এবং ডাক্তার ওয়ানি এটারও কিছু লিঙ্ক করা হয়নি। এবং 1991 সালে করেছেন চৈতন্য। চৈতন্য মুভিটি যে তেলেগু ল্যাঙ্গুয়েজে বক্স অফিস কত টাকা ইনকাম করেছিল এটা দেওয়া হয়নি। এবং 1992 সালে 3টি মুভি করেছেন, তার মধ্যে একটি হলো আজকা গুন্ডা রাজ। এই মুভিটির ল্যাঙ্গুয়েজ হিন্দি, বক্স অফিস কত করেছে এটা দেওয়া হয়নি। এবং কালেক্টর গাড়ি আলুডু এই মুভিটিও দেওয়া হয়নি। এবং লাতি লাতি এই মুভিটিরও 2 কোটি টাকা বক্স অফিস করতে পেরেছিল তেলেগু ভাষায় মুভি। তারপরে 1993 সালে বন্ধুরা রবি তেজা ফিল্ম করেছে ভাড়াসুডু। ভাড়াসুডু মুভিটির বক্স অফিস কালেকশন দেওয়া হয়নি। এই মুভিটির ভাষা ল্যাঙ্গুয়েজ আর ইন্ডিয়ার মুভিগুলি। তারপরে আরেকটি করেছেন আল্লারি প্রিয়ডু, এই মুভিটির তেলুগু ভাষায়। এবং 1996 সালে করেছিলেন নিন্নে পেল্লা ডাটা। এই মুভিটির তেলুগু ভাষায় বক্স অফিস দেওয়া হয়নি। আসলে আপনারা বুঝতে পেরেছেন রবি তেজার মুভি। এবং 1997 সালে করেছেন সিন্ধুরাম। এই মুভিটি তেলুগু ভাষায় মুভি, বক্স অফিস দেওয়া হয়নি। এবং 1998 সালে করেছেন 2টি মুভি, তার মধ্যে আছে পদুথা তিয়াগা এবং মানসিচি চুদু। মানসিচি চুদু এই মুভিটির ল্যাঙ্গুয়েজ তেলুগু। আচ্ছা, এবং 1999 সালে করেছেন 1, 2, 3, 4, 5, 6টি মুভি, তার মধ্যে হচ্ছে সীতারাম রাজু। এই মুভিটির যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলুগু, যে বক্স অফিস দেওয়া হয়নি। এবং প্রেমাকু তেলায়রা এই মুভিটিরও তেলুগু ল্যাঙ্গুয়েজ বক্স অফিস দেওয়া হয়নি। এবং নি কোসাম এই মুভিটির ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার যে তেলুগু। এবং সমুদ্রম মুভিটি করেছেন, এটারও ভাষা হচ্ছে তেলুগু। এবং পেপানাই থবুডু বাবু তারপরে করেছেন প্রেমিক্স মিনজে মনসু, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার তেলুগু। এবং 2000 সালে তিনি 1, 2, 3, 4, 5টি মুভি করেছেন, তার মধ্যে হচ্ছে মান শি চানু, তারপরে হচ্ছে যে খেপাঙ্গা ভ্যালি লরবগা রান্দি। এই মুভিটিও ব্যবসা ভালো করতে পারেনি, ভাষা হচ্ছে তেলুগু। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন রবি তেজার যে মুভিগুলি করেছেন সেগুলি সম্পর্কে আমরা জানছি 2000 সালে। তারপরে করেছেন চেরুমালা তিরুপতি ভেঙ্কটেশা, এই মুভিটির তেলুগু ভাষায় নির্মিত। তারপরে সুকুতুম্বা সপরিবার সুমেতম, এই মুভিটিরও ভাষা তেলুগু। এবং অন্নয়া এই মুভিটিরও ভাষা হচ্ছে তেলুগু। তারপর 2001 সালে করেছেন 1, 2, 3, 4, 5টি মুভি, তার মধ্যে হচ্ছে বন্দে মাতারাম এই মুভিটি করেছেন। যে এই মুভিটির বন্ধুরা ভাষা হচ্ছে যে কন্নড়। তারপর করেছেন চিরঞ্চি বলু, এই মুভিটির ল্যাঙ্গুয়েজ ভাষা। তারপর করেছেন আম্মা ই কসাম, এই মুভিটিরও তেলুগু ভাষা। এবং তারপর করেছেন বাজেট পদ্মানা ভম, এই মুভিটি করেছেন, এই মুভিটির তেলুগু ল্যাঙ্গুয়েজে। এবং ইতলু শ্রাবণী এবং শুভ্রাম নম এই মুভিটিরও তেলুগু ল্যাঙ্গুয়েজে।
এবং অবনু বল্লী দাস দারু ইস্তা পথ দারু 2002 সালে করেছেন এই মুভিটি। ভাষা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনাদের তেলুগু। তারপর করেছেন ইডিয়ট। ইডিয়ট মুভিটি করেছেন। ইডিয়ট মুভিটির যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলুগু। সবাই বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। তারপরে করেছেন যে অন্বেষা। এই মুভিটির ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার তেলুগু। এবং খড়গম এই মুভিটি করেছেন। খড়গম মুভিটি তেলুগু ল্যাঙ্গুয়েজ। এবং 2003 সালে করেছেন এক 2003 সালে করেছেন 3 সালের মুভি এক বাড়ি সালা মান দাদু এই মুভিটি করেছেন তেলুগু ভাষায়। এবং আম্মা আড্ডা ও তামিল আম্মাই এই মুভিটি করেছেন। এই মুভিটির যে বাজেট ছিল 5 করোড় বা কোটি এবং বক্স অফিস ইনকাম করেছে তারা 25 কোটি শেয়ার। আসলে আপনারা বুঝতে পেরে গেছেন। তারপরে এক রাজু একা রানী এই মুভিটি করেছেন। এই মুভিটি তেলুগু ল্যাঙ্গুয়েজের মুভি। তারপরে ডং গডু এই মুভিটি করেছেন তেলুগু ল্যাঙ্গুয়েজের মুভি। এবং ভিদে এই মুভিটি করেছেন। ভিদে মুভিটিও তেলুগু ল্যাঙ্গুয়েজের বন্ধুরা মুভি। এবং 2004 সালে করেছেন ডেঙ্কি। ডেঙ্কি মুভিটি 2004 সালে করেছেন। এই মুভিটির ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলুগু। এবং না অটোগ্রাফ এই মুভিটি করেছেন। এই মুভিটি তেলুগু ল্যাঙ্গুয়েজ। তারপরে 2004 সালে শেষবারের মতো করেছেন চন্তি। এই মুভিটি তেলুগু ল্যাঙ্গুয়েজের মুভি। 2005 সালে করেছেন ভাদ্র। মুভিটি করেছেন 5 থেকে 6 কোটি বাজেটের মুভি। বক্স অফিসে করেছে 26 কোটি। এবং ভাগীরথ এই মুভিটি করেছেন তেলুগু ল্যাঙ্গুয়েজে। এবং 2006 সালে করেছেন বিক্রম কুডু। প্রথমে করেছেন শোক এই মুভিটি তেলুগু ল্যাঙ্গুয়েজে। তারপর করেছেন বিক্রম কুডু। এই মুভিটি 11 কোটি টাকা বাজেটে 23 কোটি টাকা ব্যবসা সফল করতে পেরেছিল। এবং খাতারনাক মুভিটিও তেলুগু ভাষার মুভি। তারপর 2007 সালে করেছেন দুবাই সেনু। এই মুভিটি 9 কোটি টাকা বাজেটে 13 কোটি টাকা বক্স অফিস করেছে। তারপরে শঙ্কর দাদা জিন্দাবাদ এই মুভিটিও তেলুগু ভাষায়। এবং 2008 সালে করেছেন কৃষ্ণ। এই মুভিটি 8 কোটি টাকা বাজেটে 38 কোটি টাকা ইনকাম করেছে, ভাষা তেলুগু। তারপরে বলদুর এই মুভিটি করেছেন। এই মুভিটির ভাষা তেলুগু। এবং নিনি নথে এই মুভিটি করেছেন। এই মুভিটির বাজেট ছিল 18 কোটি আর বক্স অফিস ইনকাম করেছে 28 কোটি। তারপরে 2009 সালে করেছেন লাথি কিক, যা বক্স অফিস ছিল 30 কোটি। এবং অন্ডনেউ লু এই মুভিটি করেছেন। এই মুভিটি তেলুগু ল্যাঙ্গুয়েজে। এবং 2010 সালে করেছেন শম্ভু এই মুভিটির তেলুগু ল্যাঙ্গুয়েজে। এবং ডন সেনু 2010 সালের মুভি 23 কোটি টাকা বাজেটের। 2011 সালে করেছেন মীরা পাখি তেলুগু ল্যাঙ্গুয়েজে। এবং ডঙ্গালা মুথা এই মুভিটি করেছেন তেলুগু ল্যাঙ্গুয়েজে। এবং ভীরা এই মুভিটি করেছেন তেলুগু ল্যাঙ্গুয়েজে। এবং কথা চিত্রনাট্য দর্শকতম আল্লাল রাজু এই মুভিটি করেছেন 2011 সালে তেলুগু ল্যাঙ্গুয়েজে। তারপর করেছেন নিপু 2012 সালে, যে 5 কোটি টাকা বাজেটে 20 কোটি টাকা ইনকাম করেছে। এবং ভারু
দারুহু এই মুভিটি করেছেন যে 20 কোটি টাকা। এবং দেবদু চেসিনা মানু শুরু 2012 সালের মুভি। সরো চারু এই মুভিটিও করেছেন 225 মিলিয়ন দিয়ে তৈরি, বাকি 570 মিলিয়ন ইনকাম করেছে। খুবই একটি জনপ্রিয় মুভি বন্ধুরা। যে আমরা যদি এই টাকাটিকে যে বাংলায় টাকা কনভার্ট করি তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরে যাবো যে কতগুলি মূলত হয়। যে দেখি অল্প সময়ের মধ্যে এখানে আমি কনভার্ট করতে পারছি কিনা। তো বাংলাদেশ টাকা আচ্ছা, এখানে যে বন্ধুরা আমি দিলাম 260 মিলিয়ন। আচ্ছা, এটা কি ছিল? 260 মিলিয়ন এটা মুভিটির 60 মিলিয়ন আছে বাজেট। তা বাংলায় টাকা হচ্ছে বন্ধুরা আমার হিসাবে, যেখানে আমি যে গুগল থেকে দিলাম, ভুল কিনা জানি না, 1,17,000 লক্ষ নিযুত কোটি 34 কোটি। ঠিক আছে, তাহলে বন্ধুরা 34 কোটি বাজেটের মুভিটি, 34 কোটি 31 লাখ। আচ্ছা, বেশি কিছু আর বলবো না। 570 মিলিয়ন মানে বাজেট ছিল 260 মিলিয়ন, বক্স অফিসে 570 মিলিয়ন ইনকাম করেছে। এবং দুসুকে লতা এই মুভিটিও তেলেগু ল্যাঙ্গুয়েজের। এবং 2014 সালে করেছেন শক্তি এই মুভিটি করেছেন তেলেগু ভাষায়। এবং রোমিও মুভিটি করেছেন তেলেগু ল্যাঙ্গুয়েজে। তারপর করেছেন কিক টু মুভিটি করেছেন 30 কোটি বাজেটে, যে 43.5 কোটি। তারপরে কয়েক সপ্তাহ 2015 সালের মুভিটি করেছেন 25 কোটি দিয়ে 45 কোটি। এবং ডঙ্গাটা এই মুভিটি করেছেন রিলিজ ডেট আপনার 2015 সাল, ল্যাঙ্গুয়েজ তেলেগু। এবং বজ্রকায় এই মুভিটি করেছেন কন্নড় ভাষায়। 2017 সালে করেছেন রাজা দ্য গ্রেট এই মুভিটি 52 কোটি টাকা ইনকাম করেছিল। এবং চেসি চুদু স্পর্শ করুন 2018 সালের মুভি, ভাষা তেলেগু এবং বক্স অফিস করেছিল 15.75 কোটি। এবং লেলার টিকিট মুভি করেছেন তেলেগু ভাষা। এবং অমর আকবর অ্যান্ডলি মুভিটি করেছেন 30 কোটি টাকা বক্স অফিস ছিল এবং ল্যাঙ্গুয়েজ তেলেগু। এবং 2020 সালে করেছেন ডিস্কো রাজার বাজার ছিল 30 কোটি। এবং 2021 সালে করেছেন ক্র্যাক মুভিটির 70.6 কোটি টাকা বাজার ছিল। এবং ধামাকা এই মুভিটির বাজার ছিল 35 কোটি, বক্স অফিসে 10 কোটি। এবং 2023 সালে পালে আর ভিরাইয়া এই মুভিটি করেছেন। এই মুভিটির বাজেট ছিল 140 কোটি, বক্স অফিসে 225 কোটি টাকা ইনকাম করেছে। এবং রাবণ সুর এই মুভিটি করেছেন। এই মুভিটির 50 কোটি টাকা বাজেটে 23 কোটি টাকা বক্স অফিস করেছে, খুবই ব্যবসা সফল করতে পারেনি। ল্যাঙ্গুয়েজ ছিল এই মুভিটির ল্যাঙ্গুয়েজ তেলেগু। এবং টাইগার নাগেশ্বর রাও এই মুভিটির 50 কোটি টাকা বা তৈরি করে 70 কোটি টাকা বক্স অফিস ছিল। 2024 সালে ঈগল এই মুভিটি তিনি করবেন। এই মুভির যদি একটা লাইন যে আমি বলি তাহলে বন্ধুরা, ঈগল 2014 সালের একটি তেলুগু ভাষা অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা রচিত এবং চিত্রগ্রাহক কার্তিক কাটরানেনি দ্বারা পরিচালিত, যিনি পূর্বে সূর্য বনাম সূর্য 2015 পরিচালনা করেছিলেন। তাহলে বন্ধুরা, বাদশা দ্য ডন এই মুভিটি সম্পর্কে আমি আপনাদেরকে বলছিলাম। এই মুভির পরিচালক ছিলেন বন্ধুরা বাবা যাদব।
তাহলে এখন আমরা জানব নুসরাত ফারিয়া এই বিষয়। নুসরাত ফারিয়ার বিষয়ে আমরা বন্ধুরা তাহলে এখন জানব। নুসরাত ফারিয়া যে তার জন্ম হচ্ছে বন্ধুরা 8 সেপ্টেম্বর। কত সালে এটা দেওয়া হয়নি। আচ্ছা, নুসরাত ফারিয়ার জাতীয়তা হচ্ছে বন্ধুরা বাংলাদেশি। তার পেশায় হচ্ছে অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপক, রেডিও জকি, গায়ক। কার্যকাল হচ্ছে 2013। বর্তমান তার তার যে নুসরাত ফারিয়ার মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন এবং প্রিন্ট বিজ্ঞাপনে উপস্থিত হন। এই নুসরাত ফারিয়া মাসার যে নি ফারিয়া সেতু জন্ম 8 সেপ্টেম্বর এবং নুসরাত ফারিয়া নামে পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়ক, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি, যিনি বেশিরভাগ ঢালিউড এবং ঢলিউড চলচ্চিত্রে কাজ করেন। নুসরাত ফারিয়ার যে আশিকি 2015 চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে তার অভিনয়ের সূচনা করেন। তিনি অঙ্কুশ হাজরার বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং ছবিটি ব্যবসা সফল হয়। তার প্রথম চলচ্চিত্রের সাফল্যের পরে নুসরাত হিরো 420 2016, তারপরে 2016 সালে আবার বাদশাহ দ্য ডন এবং 2017 সালে প্রেমী এবং বস 2 এর মতো আরও বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি বঙ্গবন্ধু বায়োপিক মুজিব দ্য মেকিং অফ আ নেশনে শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছিলেন। আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যদি যে কর্মজীবন সম্পর্কে বলি তাহলে বিটিভির একটি বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে বিতর্কিত হিসাবে ক্যারিয়ার শুরু করেন ফারিয়া। তিনি 2010 এবং 2011 সালে একজন জাতীয় বিতর্ক চ্যাম্পিয়ন। তিনি বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে সহ ব্যবসায় তার কর্মজীবন শুরু করেছিলেন। তার কর্মজীবন জুড়ে তিনি বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন এবং রেডিও প্রোগ্রামে কাজ করেছেন। ব্যর্থ যাচাই 2014 সালে তিনি একটি রিয়েলিটি শো হোস্ট করেছিলেন, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান। তিনি জাজ মাল্টিমিডিয়ার সাথে আশিকি এবং হিরো 420 নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন। প্রাক্তনটি তার প্রথম চলচ্চিত্র 2015 সালের শেষের দিকে মুক্তি পায় এবং দ্বিতীয়টি 2016 এর শুরুতে মুক্তি পায়। আচ্ছা, তারপরে প্রাক্তনটি ফারিয়া চলচ্চিত্র বা টেলিভিশনে সেরা নবাগত অভিনেতার জন্য মেরিল প্রথম আলো পুরস্কারও অর্জন করে। দুটি ছবি ছিল ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে সহ-প্রযোজনা করেছে এসকে মুভিজ। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা তারপরে 2016 সালে যে ফারিয়ার বাবা যাদব দ্বারা পরিচালিত আরেকটি ইন্দো বাংলাদেশি সহ প্রযোজনা বাদশাহ দ্য ডনের অভিনয় করেছিলেন। ছবিটি জনপ্রিয় ভারতীয় অভিনেতা জিতো অভিনয় করেছিলেন এবং ফারিয়ার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। ফারিয়া বাংলাদেশের সেরা অভিনেত্রীর জন্য টেলিসিনে পুরস্কার অর্জন করেন। গত 2 বছর কেন্দ্র বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করার পর ফারিয়া তারপরে 2017 সালে দুটি বাংলাদেশি চলচ্চিত্র প্রেম ও প্রেমী এবং ঢের তেরিকিতে অভিনয় করেন। ফারিয়া বাংলাদেশের প্রথম যে অ্যানিমেটেড চলচ্চিত্র যে ডিটেকটিভের জন্য সংলাপ রেকর্ড করেন। এই 3টি ছবির কাজ যে
যারা মাল্টিমিডিয়া প্রযোজনা করেছে এবং এতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। এবার 2017 সালে ফারিয়া বাদশাহ দ্য ডনের পিছনে দলের সাথে ফিরে আসেন বস টু ব্যাক টু রুল। আবার বাবা যাদব পরিচালিত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এবং জিৎ অভিনীত ছবিটি 2013 সালের বস বর্ন টু রুলের একটি সিকোয়েন্স এবং এতে শুভশ্রী গাঙ্গুলিও অভিনয় করেছিলেন। ছবিটি একটি ইন্দো-বাংলাদেশি যৌথ উদ্যোগ ওয়ালজন মিডিয়া ওয়ার্কস এবং এদের প্রযোজনা সংস্থা প্রযোজনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ছবিটি প্রত্যাখ্যান করে ফারিয়া পরে চলচ্চিত্রটিতে অভিনয় করতে রাজি হন যখন তিনি চিত্রনাট্যটি পড়েন। তার চরিত্রটিকে স্তরযুক্ত এবং তার অভিনয় দক্ষতা দেখানোর সুযোগের বর্ণনা দিয়ে চলচ্চিত্রটি একটি সেন্টার বলে অভিহিত করেন। পরে বন্ধুরা যে বস টু এর মতো যে আরজে রক গানের মিউজিক ভিডিও তার পোশাকের জন্যও ফারিয়া সমালোচকদের মুখে পড়েন, যেটি গানটির করার জন্য সমালোচিত হয়েছিল। তিনি রাকিব রাহুল প্রতি রচিত এবং প্রীতম আহমেদ হাসানের সুরে পটাকা নামে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। চাবাতে আর একটু বেশি দিবে হবে। 2021 সালে তিনি চাটে চিনি ডাঙে বেশি হয়েছে। 2021 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। যে তার ফিল্মোগ্রাফি সম্পর্কে বলতে গেলে তিনি যে মুভিগুলি করেছেন সেগুলি সম্পর্কে এবার আমরা জানব। তিনি 2015 সালে করেছিলেন আশিকি। এই আশিকি মুভি দিয়ে তিনি প্রথম শুরু করেছিলেন। আর আশিকি মুভিটি 3 কোটি বাজেটে এবং 4.5 কোটি বক্স অফিস ইনকাম করেছিল। 2016 সালে হিরো 420 এবং বাদশা ডন। 2017 সালে করেছেন প্রেমী হে প্রেমী, তারপরে ধ্যাত তেরিকি, আর বস টু নিয়মে ফিরে যান। তারপরে 2018 সালে ইন্সপেক্টর নটিকে এবং গোয়েন্দা। 2019 সালে করেছেন বিবাহ অভিযান এবং 2020 সালে শাহেনশাহ। 2021 সালে জুরি কিন্তু তো বউ এবং 2022 সালে করেছেন অপারেশন সুন্দরবন এবং 2023 সালে করেছেন আবার বিবাহ অভিযান এবং মুজিব জাতি গঠন এবং টিভিএ ঢাকা 2040 বা পর্দার আড়ালে এবং বিহারের ঘণ্টা। সঙ্গীত তারকা এবং ফুটবল 71। তিনি টেলিভিশন করেছেন যে লাক্স স্টাইল চেক, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, দ্য আলটিমেট ম্যান এবং লেট নাইট কফি এবং রেডিওতে যিনি কাজ করেছেন শিরোনাম, নুসরাত ফারিয়ার সাথে নাইট শিফট এবং প্রেম কুড়ি। সঙ্গীত ভিডিও করেছেন বছর 2018 গান পটাকা। 2020 সাল করেছেন আমি চাই ঠকতে এবং 2021 সাল করেছেন এবাদন যখন না সিরি। 2022 সালে আবিজি। 2023 সালে বুঝি না তো তাই। তিনি পুরস্কার পেয়েছেন বছর 2016 সালে পেয়েছেন পুরস্কার মেরিল পুরস্কার এবং ফিল্ম ছিল আশিকি এবং 17 সালে ছিল টেনিসিনে পুরস্কার বাদশা ডন। 2021 সালে ছিলেন CJFB পারফরম্যান্স অ্যাওয়ার্ড শাহেনশাহ এবং তিনি শ্রেণীতে সেরা অভিনেত্রী হিসেবে পেয়েছিলেন। তাহলে বন্ধুরা, বাদশা দ্য ডন নুসরাত ফারিয়ার বিষয়ে আমি আপনাদেরকে যে বলছিলাম। তাহলে এবার আমরা জানবো যে এই বাদশা দ্য ডন এই মুভিটি যেখানে কপি করেছে সেই মুভির যে নায়িকার বিষয়। তাহলে বন্ধুরা, এই মুভিটি ওখান থেকে কপি করেছে
কিসের উপর ভিত্তি করে তৈরি করেছিল এই বিষয়গুলি কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম। মানে কপি না বন্ধুরা, যে বাদশাদার ডন এই মুভির যে নানা রকম তথ্য সম্পর্কগুলি বলছিলাম। যে আবার পরিষ্কার ভাষায় বলি যে রবি তেজা অভিনীত 2010 সালে তেলেগু ডন সিনু এই মুভি থেকে, সরি বন্ধুরা ঠিকই আছে, ডন সিনু এই মুভি থেকে তারা যে রিমেক করেছিল, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবং এই মুভির যে রবি তেজার বিষয়ে আমরা জেনেছি, এবার জানবো আমরা এই মুভির যে হিরোইন তার বিষয়ে আমরা জানবো। আচ্ছা, অমিতাভ বচ্চনের একজন যে প্রাণঘাতী ভক্ত, যিনি তার চলচ্চিত্রে ডনকে অনেক পছন্দ করে, শৈশব থেকে তিনি নিজেকে ডন সিনু বলে ডাকেন অমিতাভ বচ্চনের। এবং নরসিংহের চরিত্রে শ্রীহরি এই মুভিতে অভিনয় করেছিল। এই মুভিতে মেন চরিত্রে অভিনয় করেছিল রবি তেজা, শ্রীহরি। তাহলে এবার আমরা এই মুভির শ্রীহরি এর বিষয়ে জানব। শ্রীহরি যে 15 আগস্ট 1964 থেকে 9 অক্টোবর 2013, তিনি ছিলেন একজন যে ভারতীয় অভিনেতা। তিনি যে সিনেমায় কাজ করেছিলেন সেগুলি হচ্ছে তেলেগু সিনেমায় তিনি কাজ করেছিলেন। তিনি কয়েকটি যে ছবিতেও আরও কাজ করেছেন, যেমন তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতে তিনি উপস্থিত হয়েছিলেন। তিনি যে 7টি নন্দী পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কারও তিনি জিতেছিলেন। তার জন্ম হচ্ছে বন্ধুরা 15 আগস্ট 1964, যে এলাবারু, কৃষ্ণা জেলা, অন্ধ্রপ্রদেশ, ভারত। মারা গেছে 9 অক্টোবর 2013, বয়স 49 বছরে তিনি বন্ধুরা যে মারা গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবং যে প্রিয়া শরণের বিষয়ে আমরা জানব। প্রিয়া শরণ হচ্ছে বন্ধুরা যে একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মূলত তামিল, হিন্দি, তেলেগু ছবিতে কাজ করেন। যদিও শারন একজন সুপরিচিত নৃত্যশিল্পী হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন, তিনি একজন অভিনেত্রী হয়েছিলেন এবং তেলেগু চলচ্চিত্র ইস্তাম 2001 দিয়ে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন। শরণ সন্ত সম 2002 সালে তার প্রথম বাণিজ্যিক সাফল্য পায়। তিনি 4টি ফিল্মফেয়ার পুরস্কার, দক্ষিণের মনোনয়নের সাথে একটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রাপক। তার জন্ম 11 সেপ্টেম্বর 1982, বয়স 41 বছর, হরিদ্বার, উত্তরাখণ্ড, ভারত। তার পেশা হচ্ছে বন্ধুরা যে অভিনেত্রী এবং নর্তকী। তিনি শুরু করেছিলেন 2001 থেকে, বর্তমান এবং শিশু হচ্ছে তার একজন। তার যে শরণ পরবর্তীকালে হিন্দি এবং তামিল চলচ্চিত্রের পাশাপাশি নানু 2004 এবং নানু 2004 সালে এই মুভিটি তিনি করেছিলেন। এই মুভিটি থেকে এবং ছত্রপতি এই মুভিটি করেছিলেন। এটাতে 12 কোটি বাজেটে 21 কোটি টাকার মতো ইনকাম করেছিল ছত্রপতি 2005। এর মতো বেশ কয়েকটি সফল তেলেগু চলচ্চিত্রে দেখা যায়। এবং যে তুঝে মেরি কসম 2003 সালে এই মুভিটি তিনি করেছিলেন। এর মাধ্যমে তার হিন্দি অভিষেক হওয়ার পর তিনি যে আওয়ারারাপন 2007 ছবিতে তার ভূমিকার জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। এই মুভিটির বক্স অফিস কালেকশন করেছিল 122 মিলিয়ন, খুবই একটি জনপ্রিয় মুভি। এবং ছবিতে তার ভূমিকার জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। এবং এন্নাকো 20 এবং উন্নাকো 18 2003 সালে এই মুভিটি করেছিলেন। তামিল এবং তেলুগু ভাষায় ল্যাঙ্গুয়েজ ছিল। এর মাধ্যমে শারন তার তামিল চলচ্চিত্রে অভিষেক করেন এবং যে শিবাজি 2007 সালে অভিনয়
করেন। শিবাজি মুভি 2007 সালে করেন। এটা বাজেট ছিল 60 থেকে 90 কোটি, তার বক্স অফিস ইনকাম বাজেট 25 থেকে 160 কোটি। রজনীকান্ত এই মুভিতে বন্ধুরা অভিনয় করেছিল, যা আমি দেখতে পাচ্ছি ক্যাশ থেকে রজনীকান্ত এই মুভিতে অভিনয় করেছিল। আসলে আপনারা বুঝতে পেরেছেন। এবং যেটি সেই বছরের সর্বোচ্চ আয় করা তামিল চলচ্চিত্র, শিবাজি মুভিটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। এবং 2008 সালে 2008 সালে তিনি যে মুভিটি করেছেন সেটি হচ্ছে সারান। তার প্রথম ইংরেজি চলচ্চিত্র দ্য আদার এন্ড অফ দ্য লাইনে এই মুভিটি করেছিলেন, যে 2 বিলিয়ন দিয়ে তৈরি করে, যে 50,000 5 লাখ, আচ্ছা 5 লক্ষ USD ইনকাম করেছিল। প্রধান ভূমিকার অভিনয় করেন তার নিম্নলিখিত পর্বগুলির মধ্যে তামিল ভাষায় যে কাথা স্বামী 2009 এই মুভিটি করেছিলেন। এই মুভিটি 31 কোটি টাকা দিয়ে বাজেটে 21 কোটি টাকা বক্স অফিস করেছিল। এবং 2009 এবং মালায়ালম ভাষায় যে পোক্কিরি রাজা এই মুভিটি 2010 সালে করেছিলেন মালায়ালম ভাষায়। এর মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলির অন্তর্ভুক্ত ছিল। ভূমিকা যা তাকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। 2012 সালে সারান মিডনাইটস চিলড্রেনে অভিনয় করেন। এটি একই নামের উপন্যাসের ইংরেজি রূপান্তর, যার জন্য তিনি আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা লাভ করেন। পবিত্র 2013 এবং চন্দ্র 2013 এর মতো ছবিতে অভিনয় করেন। শরণ আরও বাণিজ্যিক সাফল্য অর্জন করেন। 2014 সালে সারান সমালোচকদের দ্বারা প্রশংসিত তেলুগু ফিল্ম, 2013 সালে পবিত্র এই মুভিটি করেছিলেন তেলুগু ভাষায়। এবং চন্দ্র 2013 সালে এই মুভিটি করেছেন। এর মতো ছবিতে অভিনয় করেন শরণ। আরও বাণিজ্যিক সাফল্য অর্জন করেন। 2014 সালে সারান সমালোচকদের দ্বারা প্রশংসিত তেলুগু ফিল্ম যে মানাম এই মুভি করেছিলেন। এই মুভিটি 28 কোটি টাকা দিয়ে তৈরি করে 62 কোটি টাকা ইনকাম করেছিল। যে অভিনয় করেছেন, যা তার অভিনয়ের জন্য তাকে প্রশংসিত করেছিল। যখন শরণ তখন থেকেই দৃষ্টিম 2015 এই মুভিটাকে আমরা যে দেখি, তাহলে এই মুভিটি 38 কোটি টাকা দিয়ে তৈরি করে বক্স অফিসে 147 কোটি টাকা ইনকাম করেছিল। এটা 2015 সালে। এবং 2017 সালে করেছেন গৌতমীপুত্র সাতকর্ণী এই মুভিটি করেছিল, যে মুভির 45 কোটি টাকা বাজেট, বক্স অফিস 28-25 কোটি টাকা ইনকাম করেছিল। এবং তিরুপলার এই মুভিটি করেছিল। এই মুভিতে বন্ধুরা যে 550 কোটি টাকা বাজেট দিয়ে 1366 কোটি টাকা ইনকাম করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন এ কত একটা জনপ্রিয় মুভি। আচ্ছা, এবং দৃষ্টিম 2 এই মুভি করেছেন। এটির বাজেট ছিল 50 কোটি, বক্স অফিস ইনকাম করেছে 345.05 কোটি। এবং উভয় 2022-এর মতো সমালোচকমূলক এবং বাণিজ্যিক সাফল্যের অংশ সরার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান। নেন্নু নান্নু এবং সহপাঠীতে অভিনয়ের জন্য তেলুগু মনোনয়ন। চলচ্চিত্রে তার কাজ করার পাশাপাশি সারা ভারত জুড়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। সৌন্দর্য এবং স্বাস্থ্য পণ্য অনুমোদন করেছেন। অন্যান্য জনহিতকর কর্মকাণ্ডের মধ্যে তিনি দাতব্য সংস্থাগুলির জন্য
স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। 2011 সালে তিনি একচেটিয়াভাবে সৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ম নিয়ে একটি সংস্থা খোলেন। জীবনের প্রথমার্ধ হচ্ছে সিরিয়া শরণ ভাটনগর, উত্তর ভারতের হরিদ্বারে 11 সেপ্টেম্বরে 1982 সালে একটি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা পুষ্পেন্দ্র শরণ ভাটনগর এবং নীরজা শরণ ভাটনাগর। তার বাবা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড কাজ করতেন এবং তার মা দিল্লি পাবলিক স্কুল, হরিদ্বারের রানীপুর এবং দিল্লি পাবলিক স্কুল, মথুরা রোড, নয়াদিল্লিতে রসায়নের শিক্ষক ছিলেন। সারান তার মা পড়াতেন এবং দুটি স্কুল থেকে তার স্কুলের পড়াশোনা শেষ করেন। অভিরূপ নামে তার এক বড় ভাই আছে যিনি মুম্বাইতে থাকেন। সৌরানের মাতৃভাষা হিন্দি। তিনি যখন বড় ছিলেন তখন তার পরিবার হরিদ্বারের ছোট শহর BHCL কলোনিতে থাকত। পরে তিনি দিল্লির লেডি শ্রীরাম কলেজে অধ্যয়ন করেন। সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। সারান একজন দক্ষ গীতশিল্পী। ছোটবেলায় তিনি প্রথম কলথক এবং রাজস্থানী নক নৃত্যে তার মায়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং পরে স্বপ্না নারায়ণের কাছ থেকে কক শৈলীতে প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি কলেজে এবং তার শিক্ষকের সাথে অনেক নৃত্য দলের সাথে জড়িত ছিলেন। তারা তাদের নাচের রুটিনে সামাজিক সমস্যাগুলিকে অন্তর্ভুক্ত করবে। তার প্রারম্ভিক কর্মজীবন হচ্ছে 2001 থেকে 2003 দিল্লির JSSR কলেজে দ্বিতীয় বর্ষে পড়ার সময় শরণ একটি ভিডিও শুটের জন্য ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার প্রথম সুযোগ পেয়েছিলেন। তার নৃত্যের শিক্ষকের সুপারিশ অনুসরণ করে তাকে রেনু নাথান এর বিরক্তি কেমন হওয়ার গানের ভিডিওতে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বেনারসে শুট করা হয়েছে। ভিডিওটি রামোজি ফিল্মস দ্বারা দেখা গেছে, যারা তাকে তাদের চলচ্চিত্র ইসলামে নেহা চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিল। সারান অংশটি গ্রহণ করেন এবং এটি মুক্তি পাওয়ার আগে তিনি 4টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, যার মধ্যে রয়েছে নুভদে নুপ এই মুভিটিতে তেলুগু ভাষায়, যেটিতে তিনি একজন মিলিয়নিয়ারের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, যে একজন মধ্যবিত্ত ব্যক্তির জন্য পড়ে এবং 2002 সালে তিনি নাগার্জুন এই মুভিটি করেছিলেন। নাগার্জুন বন্ধুরা, সরি, মুভি না, যে একজন ব্যক্তির নাম, আচ্ছা, নাগার্জুন প্রভুদেবা এবং গ্রেসি সিং এর সহ অভিনেতা সন্তোষ এর অভিনয় করেছিলেন, যা ছিল তার প্রথম বাণিজ্যিক সাফল্য। প্রভুদেবা সাথে এবং গ্রেসি সিং এবং সন্তোষম এদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, যা ছিল তার প্রথম বাণিজ্যিক সাফল্য। ছবিটি সেরা ফিচার ফিল্ম এবং ফিল্মফেয়ার সেরা অ্যাওয়ার্ড তেলুগু এবং তেলুগুর জন্য নন্দী পুরস্কার লাভ করে। শরণ তার পছন্দের কাউকে অন্যের সাথে যেতে দেয়, কিন্তু পরবর্তী জীবনে তাকে আবার জিতিয়ে দেন। তার অভিনয়ের জন্য তিনি তার ক্যারিয়ারের প্রথম দিকে
তেলুগু ইন্ডাস্ট্রিতে একটি ভালো পা রাখার জন্য সেরা অভিনেতা মহিলার জন্য সিনে এমএ পুরস্কারের জন্য মনোনয়ন অর্জন করেছিলেন। 2003 সালে শারান তার প্রথম হিন্দি চলচ্চিত্র তুঝে মেরে কসমে একটি সহায়ক ভূমিকায় অভিনয় করেন। এখানে অভিষিক্ত অভিনেতা রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা প্রধান ভূমিকায় ছিলেন। তিনি জ্যোতিকা এবং চিরঞ্জীবীর সাথে তেলুগু ফিল্ম ট্যাগরে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন, যা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্মস একাডেমি অ্যাওয়ার্ডে প্রদর্শিত হয়েছিল এবং এটি একটি বাণিজ্য সাফল্য ছিল। তিনি তরুণ এবং তৃষা কৃষ্ণানের সাথে এন্নাকু 20 উন্নাকু 18 এর তামিল চলচ্চিত্রের আত্মপ্রকাশের মাধ্যমে এটি অনুসরণ করেন, যেটি একই সালে তেলুগুতে নি মানাসু নাকু তেলুসু চরিত্রে শুট করা হয়েছিল, যেখানে তিনি একজন ফুটবল কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও তিনি সে বছর 3টি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার ক্যারিয়ারের প্রথম 10টি চলচ্চিত্রের মধ্যে 8টি ছিল তেলুগুতে। কর্মজীবনের ওঠানামা 2004 থেকে 2007। 2004 সালে অর্জুন এবং নান্নু সহ 2টি তেলুগু এবং 2টি হিন্দি ছবিতে শরণ অভিনয় করেছিলেন, যেখানে তিনি শাস্ত্রীয় গানে একজন ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন। 2005 সালে তার 10টি রিলিজ ছিল, যার মধ্যে 9টি ছিল তেলুগু চলচ্চিত্র, যা তার সভাপতির হওয়ার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য, যেখানে তিনি প্রভাসের বিপরীতে উপস্থিত হন এবং ফিল্মফেয়ার সেরা তেলুগু অভিনেত্রীর পুরস্কারের জন্য তার প্রথম মনোনয়ন পান। এদিকে তিনি তেলুগু চলচ্চিত্র বর্ষামের রিমেক মাসাই দিয়ে তামিল ভাষার তার প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন, যেখানে তিনি মূল ছবিতে তৃষা দ্বারা করা ভূমিকার পুনরাবৃত্তি করেছিলেন। সিনেমা বা তার অভিনয় ভালোভাবে গ্রহণ করা হয়নি। এছাড়াও 2005 সালে তিনি মগুডু পেলাম ও ডঙ্গডু চলচ্চিত্রে শুধুমাত্র তিনি যে চরিত্রের একজন হিসেবে আবির্ভূত হন। এটি ছিল একটি বিবাহিত দম্পতির প্রথম রাতে একসঙ্গে এবং একটি শিশুতোষ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন, যা জাতীয় চলচ্চিত্র জিতেছিল তেলুগুতে সেরা ফিচার ফিল্মের পুরস্কার। 2006 সালে 3টি বিশেষ উপস্থিতি ব্যতীত শরণের একমাত্র প্রধান ভূমিকা ছিল তামিল চলচ্চিত্র ভিরু ভিলাইদাল আরাম্বামে। 2007 সালে এস শঙ্করের শিবাজি তাপসী রজনীকান্তের বিপরীতে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করার জন্য তাকে বেছে নেওয়া হয়েছিল, যখন ঐশ্বরিয়া রাই ব্যস্ত সময়সূচির কারণে ভূমিকা প্রত্যাখ্যান করেছিলেন, যেটি ছিল সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র। অরিজিৎ বিজয় সারথী rediff.com এর জন্য তার পর্যালোচনায় লিখেছেন যে তার সৌন্দর্যের পাশাপাশি শরণ প্রমাণ করে যে তিনিও অভিনয় করতে পারেন। তার অভিনয় তাকে শ্রেষ্ঠ তামিল অভিনেত্রীর জন্য সাউথ স্কোপ স্টাইল পুরস্কার, তার প্রথম পুরস্কার জয় এবং বিজয় পুরস্কারে মনোনয়ন লাভ করে। এই ভূমিকা তাকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে একজন তারকা করে তোলে। তার কর্মজীবনের এই পর্যায়ে তিনি যে দেবদাসু, মুন্না এবং তুসি চলচ্চিত্র সহ বেশ কিছু আইটেম নম্বরে বিশেষ ভূমিকা পালন করেন। এছাড়া 2007 সালে শারান ভারত ও পাকিস্তানের যৌথ প্রযোজনা আওয়ারাপনের মাধ্যমে হিন্দি যে সিনেমায় প্রত্যাবর্তন করেন। তিনি একজন মুসলিম মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন এবং তাকে উর্দু শিখতে হয়েছিল। এটি ছিল তার চতুর্থ হিন্দি চলচ্চিত্র, কিন্তু অন্যগুলো কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হয়। বিজনেস
অফ সিনেমার জন্য লেখা সঞ্জয় রাম ছবিটিকে 5 স্টারের মধ্যে 5 স্টার দিয়েছেন। বলেছেন যে শরণ একটি সংক্ষিপ্ত আকর্ষণ অভিনয় প্রদান করবে। শরণ পর বলেছিলেন যে ছবিটি তার প্রত্যয়কে শক্তিশালী করেছে যে সকল ধর্ম সমান। সেই বছর পরে তিনি বিজয়ের বিপরীতে আরও একটি তামিল চলচ্চিত্রে আজাগিয়া তামিল বাগানে উপস্থিত হন। এদের সমালোচকরা তার চেহারাকে উন্নত করেছে। তার অভিনয় বিস্তর পর্যালোচনা পেয়েছে। একজন রিভিউয়ার রেডিফের নান্দু সুন্দরম এতদূত দিয়ে বলেছেন যে তার অভিনয় তার চেহারা যেমন খারাপ। সেই বছর শরণ ফিল্ম আরাসু-এর একটি দেশে একটি বিশেষ উপস্থিতি দেখান। তিনি 2007 সালে 4টি ভাষায় 6টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। আচ্ছা, এবার আমরা জানব যে হিরোইনের বিষয়ে, যে আমেরিকান সিনেমায় আত্মপ্রকাশ 2008 থেকে 2012। আচ্ছা, 2008 সালে শারান অশোক অমিত রাজের দ্য আদার এন্ড অফ দ্য লাইনের মাধ্যমে আমেরিকান সিনেমায় আত্মপ্রকাশ করেন। তিনি প্রিয়া সেটির ভূমিকায় অভিনয় করেন, যিনি একটি ভারতীয় কল সেন্টারের টেলিফোন অপারেটর হিসেবে কাজ করেন, যেখানে জেসি মেটফ্যাক, অনুপম খের এবং তারা শর্মা অভিনয় করেন। সিরিয়ার যে অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল, বিশেষ করে জেসি মেটকাফের সাথে তার অন-স্ক্রিন রসায়ন। জন অ্যান্ডারসন ভ্যারাইটি ম্যাগাজিনের জন্য লিখেছিলেন, বলেছিলেন যে এটি সুন্দরী ভারতীয় অভিনেত্রী শ্রিয়া শরণের জন্য একটি বিজয়। স্ট্যানসন অভিষেক শরণ হিন্দি ফিল্ম ভীষণ ইস্তানবুলে 2008 সালে জাহেদ খান এবং সাব্বির আহলুওয়ালিয়ার সাথে অভিনয় করেছিলেন। তিনি অঞ্জলি সাগর চরিত্রে অভিনয় করেছিলেন, যা লক্ষ্য ছবিতে প্রীতি জন সিনহা অভিনীত রমিলা দত্তের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েছিল। একজন সাংবাদিক যিনি চান তার স্বামীর সাথে একটি সন্তান থাকা যা তাদের বিচ্ছেদের দিকে নিয়ে যায়। যেহেতু সে অনিচ্ছুক, বলিউড হাঙ্গামার সমালোচকরা বলেছেন যে তার চরিত্রটি নষ্ট হয়ে গেছে, আবার তিনি খুব কম স্ক্রিন সময় পান। যাই হোক, তিনি স্টারডাস্ট এক্সাইটিং নিউ ফেস অ্যাওয়ার্ড জিতেছেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ 2009 রিলিজ ছিল। হাজারিকার সফল তামিল ফিল্ম যে কাথা স্বামী বিক্রমের সাথে তিনি বিজয় পুরস্কারের মনোনয়ন অর্জন করেছিলেন। বিক্রম একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তার ভূমিকার তার সাথে সমান ছিল এবং তিনি বেশিরভাগ অনুষ্ঠানে সহজেই চুরি করেছিলেন। ছবিতে তার চরিত্র সম্পর্কে শারান বলেছিলেন যে এটি এখন পর্যন্ত তার সেরা কাজ। সেই বছরে তিনি থরানাই মুভিটি করেছিলেন তেলুগু এবং তামিল ভাষায়। থরানাই মহিলা প্রধান চরিত্রে আবির্ভূত হন। একজন সমালোচক বলেছেন যে তার গ্ল্যামার এবং গানগুলি চলচ্চিত্রের রঙাত্মক উচ্চ পয়েন্ট। থরানাই এবং আরাসামির জন্য তিনি তার 3য় পুরস্কার জিতেছিলেন। সেরা অভিনেত্রীর জন্য অমিতা বাতিও পুরস্কার। এরপর তিনি অন্য একটি ইংরেজি চলচ্চিত্র বুকিং উইথ স্টেলায় অভিনয় করেন, যেটি একটি কমেডি যা চাকর এবং নিয়োগকর্তাদের মধ্যে সম্পর্কের গুরুতর প্রকৃতির দিকে নজর দেয়। এটি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্ধারিত হয়েছিল, যেখানে শারান অংশগ্রহণ করেছিলেন।
2010 সালে সারান পোক্কিরি রাজের মাধ্যমে তার মালায়ালম চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি নামুটি এবং পৃথ্বীরাজের বিপরীতে উপস্থিত ছিলেন। ফিল্মটি মালায়ালাম সিনেমায় প্রথম সপ্তাহে মোট আয়ের রেকর্ড ভেঙেছে, যদিও এটি সমালোচকদের ভালোভাবে সমাদৃত হয়নি। সারার সম্পর্কে বলা হয়েছিল যে তাকে যা করতে হবে তা দেখতে সুন্দর। তারপরে তিনি 5 বছর পর একটি তেলুগু চলচ্চিত্রে তার প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন, বাণিজ্যিক সফল অ্যাকশন কমেডি ডন সেনুতে রবি তেজার বিপরীতে, যেখানে তিনি একজন মুভি স্টারের বোনের ভূমিকায় অভিনয় করেন। কিছু সমালোচকদের মতে তিনি তার নাচ এবং রোমান্টিক দৃশ্য দিয়ে অনুষ্ঠানটি চুরি করেছিলেন। 2010 সালে ছিল 2005-এর পর তার দ্বিতীয় ব্যস্ততম বছর। 8টি চলচ্চিত্রে দেখা গেছে, এই সময় 4টি ভাষায়। 2011 সালে সারান রথিরাম হাজির হন, যেখানে তিনি প্রথমবার তামিল অভিনেত্রী জিভার সাথে কাজ করেছিলেন। ছবিটি মোটামুটি কম রিভিউ পেয়েছে, যদিও কিছু পর্যালোচনায় বলা হয়েছে যে শরণকে তার অভিনয় দক্ষতা শেখানোর জন্য খুব বেশি সুযোগ দেওয়া হয়নি, প্রধানত শুধুমাত্র একটি বেশিরভাগ হিংসাত্মক চলচ্চিত্রে একটি রোমান্টিক স্পর্শ যোগ করা হয়েছিল। তাকে অন্য একজন পিভট হিসেবে উল্লেখযোগ্য করেছিলেন, যার চারপাশে চলচ্চিত্রটি আবর্তিত হয়, যার অভিনয়ে আন্তর্জাতিক তামিল চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করে। 2011 সালে তার একমাত্র অন্য চলচ্চিত্রটি তামিল চলচ্চিত্র রাজা পাট্টাইয়ের সাথে একটি গানে বিশেষ উপস্থিতি ছিল। 2012 সালে শরণের প্রথম মুক্তি ছিল তার দ্বিতীয় মালায়ালাম প্রজেক্ট কেসানপ্রাদাসহ অভিনেতা মোহনলাল এবং রোহান এন্ড্রুস পরিচালিত। মুভিটি অনেকবার বিলম্বিত হয়েছিল এবং গুজব ছিল যে শরণ প্রজেক্টটি ছেড়ে যাবেন, কিন্তু অক্টোবর 2010 সালে ছবিটির প্রযোজনা ঘোষণা করেন যে কাস্টের মধ্যে প্রিয়া শরণের সাথে দুবাইতে শুটিং শুরু হবে। এটি 26 জানুয়ারির মুক্তির পায়। তার পরবর্তী মুক্তি ছিল পরিচালক রুমি ফাবরির গালি গালি চোরহায়। সেটির শুটিং শুরু হয়েছিল সেপ্টেম্বর 2011 এবং 3 ফেব্রুয়ারি যায়। আচ্ছা, 4টি ভাষায় 8টি চুরি করেছিল এবং 2010 সালে ছিল 5-এর দ্বিতীয়। আচ্ছা, আর বেশি আমি অনেক কিছু আপনাদেরকে বললাম। এবার আমরা জানবো তার ফিল্মোগ্রাফির সম্পর্কে। প্রিয়া শরণের যে মুভিগুলি করেছেন সেই মুভি সম্পর্কে বন্ধুরা, তাহলে আমরা এখন জানবো প্রিয়া শরণ ফিল্মোগ্রাফি, তিনি যে মুভিগুলি করেছেন। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তিনি ফিল্ম 2001 সালে করেছেন ইসলাম মুভিটির তেলেগু যে ভাষায়, এবং আচ্ছা, এই মুভিটি করেছেন সন্তোষম তেলেগু ভাষায়, এবং নেন্না কেশব এবং রেড্ডি এই মুভিটি করেছেন। এই মুভিটিরও লেখা আছে তেলেগু। এই মুভিটি আমরা দেখতে পাবো যে খুবই জনপ্রিয় অভিনয়শিল্পী যে নন্দমুনি বালা কৃষ্ণকে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। এবং নব্বে এই মুভিটি করেছেন তেলেগু ভাষায়।
এবং 2003 সালে করেছেন তুঝে মেরি কসম হিন্দি ভাষায়। তুঝে মেরি কসম হিন্দি ভাষায় এই মুভিটি তিনি করেছেন। এবং নিকু নেনু নাকু নুভু এই মুভি করেছেন তেলুগু ভাষায়। এবং 2003 সালে আরও করেছেন যে ঠাকুর মুভিটি করেছেন তেলুগু ভাষায়। এবং এলা চেপ্পানু তেলুগু ভাষায় করেছেন এলা চেপ্পানু। এবং এন্নাকু 20 উন্নাকু 18 এই মুভিটিও করেছেন তিনি তামিল এবং তেলুগু ভাষায়। এবং নি মনসু নাকু তেলুসু 2004 সালে করেছেন নেনু নান্নু এই মুভিটি তেলুগু ভাষায় করেছেন। এবং থোডা টুম বাতলো থোদা এই মুভিটি করেছেন হিন্দি ভাষায়। অর্জুন এই মুভিটিও করেছেন। এই মুভিটি 20 কোটি টাকা বাজেট ছিল, মানে বাজেট ছিল 20 কোটি। এবার আপনারা বুঝতে পেরেছেন 20 কোটি বাজেট খুবই জনপ্রিয় মুভি। মহেশ বাবু এই মুভিটি অভিনয় করেছিল 2004 সালের মুভি। এবং অর্জুনের পরে করেছেন যে শুক্রিয়া মৃত্যুর আগ পর্যন্ত শুক্রিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে আলাদা করবেন এই মুভিটিও হিন্দি ভাষায় তিনি করেছিলেন। 2005 সালে অনেকগুলো মুভি করেছেন, তার মধ্যে ভালো মুভিটি তিনি করেছেন। ভালো মুভিটি বন্ধুরা ভালোই ব্যবসা সফল করতে পেরেছিল, যেমন বাজেট ছিল 15 কোটি, বক্স অফিসে 30 কোটি টাকা তারা ইনকাম করেছিল। আচ্ছা, তারপরে আমরা দেখব 2005 সালে অনেকগুলো মুভি করেছেন 1 2 3 4 5 6। আচ্ছা, আমি হিসাব করি বন্ধুরা 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10টি মুভি করেছেন। তারপর হচ্ছে না আলুডু এই মুভি করেছেন, বাজেট ছিল 3 মিলিয়ন। আচ্ছা, এবং করেছিলেন দাদামি সে ভালো এই মুভিটি তিনি করেছেন তেলুগু ভাষায়। এবং দগ্গাদু এই মুভিটি করেছেন তেলুগু ভাষায়। এবং যে সুভাষ চন্দ্র বসু এই মুভিটিও তিনি করেছেন তেলুগু ভাষায়। এবং মংডু পেল্লাম ও রঙ্গডু এই মুভিটি করেছেন তেলুগু ভাষায়। এবং মাসাই এই মুভিটিও তিনি করেছেন তামিল ভাষায়। এবং পাঠি এই মুভিটি করেছেন 12 কোটি থেকে তৈরি করে 21 কোটি টাকা বক্স অফিস ইনকাম করেছিল। এবং ভারী রথ এই মুভিটি করেছেন। এই মুভিটি তেলুগু মুভিটি রবি তেজা এই মুভিতে অভিনয় করেছিলেন। এবং বম লতা এই মুভিটি তিনি করেছেন। এই মুভিটি তেলুগু ল্যাঙ্গুয়েজে। এবং 2006 সালে করেছেন দেব দাসু এই মুভিটি তিনি করেছিলেন। এই মুভিটি 18 কোটি দিয়ে বাজেট, বক্স অফিস ইনকাম করেছিল 40 কোটি। এটি বন্ধুরা যে খুবই একটি সফল চলচ্চিত্র। রাম এই মুভিতে অভিনয় করেছিল। আচ্ছা, 2006 সালের এই মুভিটি। তারপরে হচ্ছে বন্ধুরা তিনি যে মুভিগুলো করেছেন সেগুলি আমি আপনাদেরকে বলছি। 2006 সালে, আচ্ছা 2006 সালে তিনি এই মুভিটি করেছিলেন দেবাদাসু এই মুভিটি তিনি বন্ধুরা করেছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে করেছেন খেলা, দেবদাসী মুভিটি করেছেন। এবং তারপরে করেছেন 2006 সালে খেলা।
যার ইংলিশ হচ্ছে গেম। 2006 সালের মুভি। এই মুভির যে ভাষা হচ্ছে বন্ধুরা তেলেগু এবং বস মুভিটি করেছেন তেলেগু ভাষায়। তারপর করেছেন ভেরু, ভেলাই, ভিলাইয়াডাল, আরামবান, বাম এই মুভিটি তামিল ভাষায়। আচ্ছা, তারপরে হচ্ছে বন্ধুরা যে 2007 সালে যেগুলি রিভিউ করেছেন সেটা হচ্ছে মুন্না। মুন্না মুভিটি বন্ধুরা 2007 সালের এই মুন্না মুভিটি তিনি করেছিলেন। মুন্না মুভিটি করেছিলেন এটা তেলেগু ভাষায়। এবং আরাসু এই মুভিটি 2007 সালে করেছেন ল্যাঙ্গুয়েজে কান্নাডা। এবং শিবাজি বস এই মুভিটি করেছেন 60 থেকে মানে আনুমানিক বাজেট ছিল 60 থেকে 89 কোটি এবং বক্স অফিসে সফল করতে পেরেছে 125 থেকে 160 কোটি। এবং আওয়ারা পন এই মুভিটি করেছেন এই মুভিটি 122.6 মিলিয়ন ইনকাম করেছে। এবং তুলসী মুভিটা 12 কোটি দিয়ে তৈরি 32 কোটি টাকা ইনকাম করেছে। এবং জাগাদিয়া তামিল বাগান এই মুভিটি করেছেন। এই মুভিটিও তামিল মুভি। এই মুভিটি বন্ধুরা যে আমাদের অভিনয় করেছিল থালাপতি বিজয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে 2008 সালে করেছেন ইন্দি রালো হাতিল না আস গন্নপ এটি করেছেন তামিল ল্যাঙ্গুয়েজে। এবং করেছেন মিশন ইস্তানবুল এটি করেছেন হিন্দি ল্যাঙ্গুয়েজে। তারপরে করেছেন লাইনের অন্য প্রান্ত এটারও 2.5 বিলিয়নে তৈরি 507 যে 5,07,535 ইউএসডি। এবং 2009 সালে করেছেন এক নজরের শক্তি। এই মুভিটি 6 কোটি টাকা বাজার ছিল। এবং থর নয় এই মুভিটি করেছেন এই মুভিটি তামিল এবং তেলেগু ল্যাঙ্গুয়েজে। এবং পিস্তা তারপরে করেছেন কাঁথা স্বামী। এই মুভিটি 31 কোটি এর তৈরি 21 কোটি টাকা ইনকাম করেছে। এবং স্টেলার সাথে রান্না এই মুভিটি তৈরি করেছেন এটা কান্ট্রি হচ্ছে কানাডা। আচ্ছা, এবং 2010 সালে করেছেন কুট্রি মুভিটি করেছেন তামিল ভাষায়। এবং যজ্ঞ ভাই এই মুভিটি করেছেন তামিল ভাষায়। এবং নাগর কেনা ঘাট কে আয় এগুলি হিন্দি ভাষায় করেছেন। এবং পেক্কিরি রাজা এই মুভিটি মালায়ালাম ভাষায় করেছেন। এবং ডন সেনু এই মুভিটি 30 কোটি টাকা বাজেট। যেভাবে আমি আপনাদেরকে বলতেছি আমাদের বাদশাদার ডন এখান থেকে কপি করেছিল। এবং করেছেন পুলি অলরেডি 40 কোটি টাকা বাজেটে বক্স অফিস 15 কোটি টাকা ইনকাম করেছিল। এবং উথামা পুথিরাম এই মুভিটি করেছেন এই মুভিটির তামিল ভাষায়। এই মুভিটা অভিনয় করেছিলেন। এবং চিক্কু বুক্কু এই মুভিটি অভিনয় করেছিলেন 6.5 কোটি বাজেট। এবং রাউথিরাম 2011 সালে মুভিটি করেছেন 161 মিনিট ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল। এবং রাজা পাটরাই 2011 সালে রাজা পাটরাই 38 কোটি টাকা বাজেটে বক্স অফিস 52 কোটি। এবং
2012 সালে করেছেন কিসানভা এই মুভিটি করেছেন। মুভিটির বাজেট ছিল 12 কোটি। তারপরে 2012 সালে আরেকটি করেছেন কালি কালি চোর হায়, এই মুভিটিও বাজেট ছিল 130 মিলিয়ন, বক্স অফিস 50-70 মিলিয়ন, যা ভালো রেজাল্ট করতে পারেনি। তারপরে লোফা নেনা এই মুভিটি করেছেন, এই মুভিটির বাজেট ছিল 8 কোটি, বক্স অফিস করেছেন 9 কোটি। আচ্ছা, তারপরে জীবন সুন্দর এই মুভিটি করেছেন, যে কান্ট্রি হিন্দি, সরি বলতে ইন্ডিয়া এবং তেলেগু, ল্যাঙ্গুয়েজ তেলেগু। এবং মিড নাইটস চিলড্রেন এই মুভিটি করেছেন, এই মুভিটিরও যে বক্স অফিস কালেক্ট করেছে 8,84,100 USD। আচ্ছা, তারপরে 2013 সাল করেছেন জেলা গাজিয়াবাদ, এই মুভিটি করেছেন, এই মুভিটির ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। এবং 2013 সালে পবিত্রা এই মুভিটি করেছেন, কান্ট্রি হচ্ছে এবার কান্ট্রি ইন্ডিয়া, ল্যাঙ্গুয়েজ তেলেগু। 2013 চন্দ্র এই মুভিটি করেছেন কান্নাডা এবং তামিল। 2014 সালে করেছেন চন্দ্র এবং মানাম, এই মুভিটি 28 কোটি টাকা দিয়ে করেছে এবং 62 কোটি টাকা বক্স অফিস ইনকাম করেছে। এবং 2015 সালে করেছেন যে গোলাম, এই মুভিটির যে বাজেট ছিল 12 কোটি, বক্স অফিসে 70 কোটি টাকা ইনকাম করেছে। এবং দৃষ্টি মুভিটির বাজেট ছিল 38 কোটি, বক্স অফিস করেছে 147 কোটি। আসলে আপনারা বুঝতে পেরেছেন। 2016 সাল করেছেন ওপিরি, এই মুভিটি করেছেন, এটার বাজেট ছিল 500 থেকে 600 মিলিয়ন, বক্স অফিস ইনকাম করেছে 1.62 বিলিয়ন। তারপরে করেছেন থোজা, এবং 2017 সালে করেছেন গৌতমী পুত্র 7 কন্যা, 2017 সালে করেছেন 45 কোটি বাজেট, 78.6 কোটি টাকা ইনকাম করেছে।